সো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি এবং এখানে আমাদের যে লোকেশন আছে, এই যে আমাদের ফোল্ডারটা যে লোকেশন আছে, এখানে আমরা cmd কমান্ড প্রম্পটটা ওপেন করব। তো কমান্ড প্রম্পট ওপেন করলে আমরা এটা ভিএস কোডে আপাতত নিব না, ঠিক আছে। সো এখানে আমরা রিয়্যাক্টটা ইনস্টল করব। কি করব? রিয়্যাক্টটা ইনস্টল করব। সো এটার জন্য আমি কন্ট্রোল+ দিয়ে একটু বড় করে দিলাম। এখন দেখা যাচ্ছে? আচ্ছা। সো এখানে আমাদের রিয়্যাক্ট ইনস্টল করার অনেক ওয়ে আছে, অনেক ওয়েবসাইট থেকে আমরা রিয়্যাক্ট ইনস্টল করতে পারি। আমাদের রিয়্যাক্ট ইউজ করে সব ধরনের ওয়েবসাইটেই রিয়্যাক্ট ইনস্টল করার অপশন আছে। যেমন আপনি যদি টেলউইন্ডে যান, রিয়্যাক্ট ইনস্টল করার অপশন আছে। আপনি যদি ডেজিওয়ে যান, রিয়্যাক্ট ইনস্টল করার অপশন আছে। আপনি যদি ভিটে যান, রিয়্যাক্ট ইনস্টল করার অপশন আছে। আপনি যদি SAT/CNA যান, মানে যারা রিয়্যাক্ট নিয়ে কাজ করে সব জায়গায় রিয়্যাক্ট ইনস্টল করার অপশন আছে। সো আমাদের এই জিনিসটা একটু মুখস্থ করলেই হবে, অথবা আমরা কপি করেও নিয়ে আসতে পারি। সো আমরা এখানে ভিটে যেতে পারি, ভিট দিয়ে রিয়্যাক্ট ইনস্টল করতে পারি। সো আমাদের কমান্ডটা খুব ছোট, এই জন্য আমরা আর ওয়েবসাইটে আপাতত যাচ্ছি না, ঠিক আছে। এটা হচ্ছে npm create ক্রিয়েট VITE, তারপর আপনি @latest দিতেও পারেন, নাও পারে, কোনো সমস্যা নেই। তাহলে npm create ভিট, আমরা কি ভিট ক্রিয়েট করছি, আমরা কি রিয়্যাক্ট ক্রিয়েট করছি না। সো ভিট দিলাম। সো ভিটের মাধ্যমে রিয়্যাক্ট আমরা ইনস্টল করব। সো প্রথমত এখানে আপনার নো একটা আসতে পারে, তো আপনি অয় দিয়ে ইন্টার দিয়ে দিবেন যদি প্রথমবার আসে। ওকে, তো এখানে আপনার প্রজেক্টের নাম দিতে বলছে। প্রজেক্টের নাম দিব হচ্ছে আমাদের ব্লগ ওয়েবসাইট, অবশ্যই স্পেস দিবেন না, ব্লগ ওয়েবসাইট দিয়ে আমরা ইন্টার দিলাম। দেওয়ার পরে বলতেছে আমরা আসলে কি ইউজ করতে চাচ্ছি, ভ্যানিলা, ভিউ, রিয়্যাক্ট, অনেক কিছু আছে। হ্যাঁ, সো আরও অ্যাঙ্গুলার দিয়ে অনেক কিছু করতে পারেন। সো আমরা কোনটা ইউজ করব? রিয়্যাক্ট। এই যে মাউস কিবোর্ড, এটা কিন্তু আপনি আবার এটা দিয়ে সিলেক্ট করলে কিন্তু হবে না, কিবোর্ডের আপ অ্যারো, ডাউন অ্যারো, ঠিক আছে। আমরা কোনটা ইউজ করব? রিয়্যাক্ট দিয়ে আমরা ইন্টার দিচ্ছি। এরপরে বলতেছে আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করব নাকি জাভাস্ক্রিপ্ট, আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব। সো জাভাস্ক্রিপ্ট দিলাম। দেওয়ার পরে আমাদের মোটামুটি ওই সেকশনটা ডান। এখন বলতেছে আপনার এই তিনটা জিনিস লাগবে। প্রথমত সিডি মানে কি? হ্যাঁ, চেঞ্জ ডিরেক্টরি। সো চেঞ্জ ডিরেক্টরি করে আমরা একটা জিনিসের ভিতরে ঢুকতেছি। কার ভিতরে? যে আমরা যে ব্লগটা করলাম, সো এই ফোল্ডারের ভিতরে ঢুকে যাচ্ছে, এর বাইরে ইনস্টল করলে কিন্তু হবে না। এরপরে npm ইনস্টল। সো npm ইনস্টল আমরা করে দিচ্ছি, করলে npm ইনস্টল হয়ে যাচ্ছে। কিছুটা সময় লাগবে, হয়তো 1 মিনিটের মতো লাগতে পারে, অথবা 10-15 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। নতুন প্রজেক্ট, হ্যাঁ হ্যাঁ। সো আমাদের সেট আপ করা ডান। এখন আমাদের 3 নম্বর কমান্ড কি ছিল? npm run dev। সো এটা দিলে আমাদের ওয়েবসাইট ওপেন হবে। সো এটা ওয়েবসাইট ওপেন হওয়ার পরে, ওয়েবসাইট ওপেন করার আগে আমরা এই কোডটাকে কোথায় নিয়ে যাব? ভিএস কোডে নিয়ে যাব। সো আমরা যেহেতু এখানে বলছি, আমরা এটা ওপেনই করে ফেলি প্রথমবার। হ্যাঁ, সো এটা npm run dev দিলে আমাদের এই যে লাইভ সার্ভার একটা ওপেন হয়ে গেছে। সো এটা যদি আমরা ওপেন করি, তাহলে দেখবেন আপনার রিয়্যাক্টের অ্যাপ্লিকেশন ডান, যেটা লাইভ সার্ভারে চলছে। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি। এর ভিতরে কি আছে না আছে, এটা কোথা থেকে আসছে, এটা কোথা থেকে আসছে, এটা আমরা একটু পরেই দেখি, এবং গত ক্লাসেও আমরা দেখছিলাম কিছুটা। তো ইনস্টল করাটা কি বুঝলাম? আচ্ছা, সো একদম ইজি, যা বলতেছে তাই করে। সো এই সিডি দিয়ে ফোল্ডারের ভিতরে যাব, npm ইনস্টল, npm run dev, মুখস্থ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই, এতবার করব জীবনে। হ্যাঁ, এটা করলাম। এখন এইটাকে আমরা ভিএস কোডে নিব, ঠিক আছে। সো ভিএস কোডে নিয়ে আমরা আবার এখান থেকে যেতে পারি, অথবা এই যে দেখেন এই যে লাইভ সার্ভারটা, এইটা আমরা কেটে দিব। কি করব? কেটে দেব। লাইভ সার্ভারটা অফ না হলে এখান থেকে আর কমান্ড দেওয়া যাচ্ছে না আপাতত। সো Ctrl+C দিলে কমান্ডের অপশন যাচ্ছে। লাইভ সার্ভারটা আমরা অফ করে দিলাম, ঠিক আছে। সো এখন CODE স্পেস ডট দিলে আমাদের কি হবে? এই জিনিসটা আমাদের ভিএস কোডে ওপেন হবে, এবং ওপেন হয়ে গেছে, ঠিক আছে। সো অবশ্যই ট্রাস্ট করতেছি, এইটাকে কেটে দিলাম। এখন আমাদের মোটামুটি এইভাবে দেখা যাচ্ছে, এতটুকু। পিছন থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে মোটামুটি, কি বলেন? এখন দেখা যায়? আচ্ছা, সো আমাদের দেখেন রিয়্যাক্ট ইনস্টল করার পরে এই বিষয়গুলো চলে আসছে আমাদের। হ্যাঁ, এগুলা কি আমরা কোড করে করছি, ফাইল তৈরি করছি? এটা রিয়্যাক্ট ইনস্টল করলে অটোমেটিক রিয়্যাক্ট আমাদের এই বিষয়গুলো দিয়ে দিছে, তাই তো। সো এখন আমাদের যদি ওই লাইভ সার্ভারে ওপেন করে যদি একটু রিলোড দিই, তাহলে দেখবেন এটা চলতেছে না।
ঘুরতেছে তো ঘুরতেছে, কারণ কি আমরা লাইভ সার্ভারটা কিন্তু অফ করে দিছি। সো আমরা যেই কাজগুলো করছি ওই কাজগুলো ভিএস কোড থেকেও করতে পারি। সো আমরা দেখেন এই ভিএস কোড ওপেন করে কন্ট্রোল জে দিব, কি দিব, কন্ট্রোল জে দিলে কি ওপেন হবে, আমরা জাভাস্ক্রিপ্টে এটাই তো করছি আজীবন নাকি। সো এখান থেকে আমরা গিট ব্যাশে চলে যাব, গিট ব্যাশ, এখানে গেলে আমাদের একটু সুন্দর দেখা যাবে এবং অনেক ফিচার টিচার পাবো আমরা। সো এখানে আমরা npm রান ডেভ দিব, যদি লাইভ সার্ভার অন করতে হয় তাহলে কি দিব, npm রান ডেভ। যদি কোনোভাবে আপনার লাইভ সার্ভার এই কোনো কোডে ইরর থাকে তাহলে এটা আর চালু হবে না। তো এখানে আমরা কন্ট্রোল প্লাস করে যদি ক্লিক করি তাহলে আমাদের ব্রাউজারে এই জিনিসটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, কি প্রেস করব, কন্ট্রোল ক্লিক, প্লাস না কন্ট্রোল ক্লিক। সো শুধু ক্লিক করলে হয় কি না দেখি, শুধু ক্লিক করলে হবে না। সো আপনার কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে এই জিনিসটা আপনার ব্রাউজারে এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, কপি করবেন আবার পেস্ট, এর ভিতরে এসে পেস্ট করবেন, অনেক ঝামেলা। তাছে আপনার এটা এরকম থাকবে, কন্ট্রোল প্রেস করলে অটোমেটিক ওপেন হবে। তো এটা সহজ, আমরা সেটাই করব। ঠিক আছে, কপি করে পেস্ট করলেও হবে। তাহলে আমাদের এটা ডান নাকি। আচ্ছা, সো এখন এই যে লেখাগুলা এইগুলা কি জন্য আসছে, আমরা তো HTML ফাইল যখন করেছি তখন কি এরকম আসছে, কিছু আসে নাই, তাই তো। সো এখন কেন আসছে, সো এটা রিয়াক্ট অটোমেটিক আমাদের একটা জিনিস সেট করে দিছে যে এই রিয়াক্ট সেট আপ করার সাথে আমাদের মোটামুটি এই জিনিসটা চলে আসবে। ক্লিয়ার। আচ্ছা, সো এখন এই জিনিসটা কোথা থেকে আসছে, আমরা যদি রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স এটা যদি দিই তাহলে এখানে কি দেখতে পারবো, দেখেন তো HTML ডক টাইপ, HTML হেড, তারপরে এই যে মেটা ডাটা, তারপরে বডি, তার ভিতরে ডিভ, তার ভিতরে একটা স্ক্রিপ্ট ফাইল দিছে, তাই না। তার মানে কি একটা HTML ফরম্যাট না, তার মানে আমাদের যে ওয়েবসাইটে ওপেন হোক সেটার একটা HTML পেজ থাকবেই থাকবে, এটার কোনো মাপ নাই, তাই তো। সো এই HTML পেজ হচ্ছে আমাদের মেন পেজ। সো আমরা যদি একটু এদিকে যাই, আমরা কোডের দিকে যাই, যদি আমরা একটু কোডের দিকে যাই তাহলে এটাকে আমরা আপাতত কেটে দিই, কোডের দিকে যাই তাহলে আমাদের প্রথমে খুঁজে বের করা লাগবে কি, index.html পেজ। সো হয়তো বা আমরা পরে আর খুঁজবো না, এখন প্রথম যেহেতু আমরা দেখে নিচ্ছি। সো এখান থেকে আমরা কোথায় যাব, index.html পেজ, এই যে দেখেন index.html। সো এর ভিতরে আসলে মোটামুটি আমরা ওইখানে যে লেখাগুলো দেখছিলাম ওইগুলো এখানে আছে। সো এখানে আমাদের বলতেছে একটা স্ক্রিপ্ট ফাইল আছে কোথাও একটা, যেই ফাইলটা src, মানে যেই ফাইলের সোর্স কি বলেন তো, srcর ভিতরে main.jsx। ঠিক আছে, srcর ভিতরে main.jsx, আর এইখান থেকে সব কিছু আসতেছে। আর আরেকটা আইডি দেওয়া আছে যেটা রুট, শুধু খালি ডিভিশনটা খালি। তো দুইটা জিনিস, এখন কোনটা কোন কাজে লাগতেছে এটা আমরা একটু খুঁজে বের করি। সো এই স্ক্রিপ্টের ভিতরে যেহেতু জাভাস্ক্রিপ্ট ফাইল, আমরা এই ব্রাউজারে যে কোডগুলো দেখতেছি বা ব্রাউজারে যে ভিজুয়াল কন্টেন্ট দেখতেছি এইগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আসতেছে কম্পাইল হয়ে। ঠিক আছে, এখন আর HTML CSS পেজ নাই। সো এই স্ক্রিপ্ট ফাইলের মধ্যে মূলত আমাদের main.jsx ফাইলটা আছে। সো main.jsx এ যদি আমরা যাই, সো এখান থেকে srcর ভিতরে এখানে বলে দিচ্ছে যে src মানে সোর্স ফাইলটা srcর ভিতরে আছে, সোর্স ফাইলের ভিতরে main.jsx। তাহলে এই যে সোর্স src, এর ভিতরে এই যে main.jsx। ঠিক আছে, সো এর ভিতরে আসলে আপনার মোটামুটি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেটা আমাদের ডম নিয়ে কাজ করতেছে। সো ডম নিয়ে কাজ করে আমাদের এই অ্যাপটাকে পাঠিয়ে দিতেছে, এতটুকু বুঝলেই হবে। এখন অ্যাপটা কোথা থেকে আসতেছে, এই অ্যাপটা দেখেন এই যে ইনপুট হচ্ছে কোথা থেকে, app.jsx থেকে। তার মানে কি HTML ফাইলের সাথে কানেক্ট main.jsx, আর main.jsx এর সাথে কানেক্ট কি app.jsx। সো app.jsx এ আসলে একটু চেনা টেনা কিছু লাগতে পারে, এই যে দেখেন on, div, বাটন, কাউন্ট, p ট্যাগ, হ্যাঁ, তাহলে চেনা লাগতেছে না। সো আমাদের মূলত এই app.jsx থেকে আমাদের কন্টেন্টগুলো লেখা শুরু হয়েছে। ঠিক আছে, তার মানে প্রথমে কি ছিল index.html, সেখান থেকে মেইনে আসছে, মেইন থেকে app.jsx এ আসছে। ঠিক আছে, আচ্ছা। সো এই যে app.jsx আমরা একটু ছোট করে দিই, এই যে আমাদের ওয়েবসাইট। সো দেখেন এইটার ভিতরে আমাদের এই যে দেখেন ক্লিক অন ভিট রিয়াক্ট লোগোস টু লার্ন মোর। সো লোগোতে প্রেস করতে বলতেছে, এই যে দেখেন ক্লিক অন। সো আমরা এই লেখাটা যদি এইভাবে করে কেটে দিই তাহলে ওই লাইনটা আর থাকবে, আছে না। এখন এইটাকে যদি এডিট আমরা এটাকে কেটে দিই
এই যে দেখেন এডিট, এটাকে আমরা কেটে দিলে এই লাইনটা চলে যাচ্ছে, তাই না? এখানে আমরা একটা কাউন্টের অপশন দিয়ে রাখছে, এরা ক্লিক করলে 1 2 3 করে বাড়তেছে। সো এটা কিভাবে করছে, একটা ইউজ স্টেট নিচে কাউন্ট, সেট কাউন্ট, আর এইখানে অন ক্লিক একটা ফাংশন নিছে, অন ক্লিক বাটনের ভিতরে অন ক্লিক দিছে, সেট কাউন্ট, কাউন্টকে কাউন্টের সাথে প্লাস 1 করে দিছে। এখন এই যে একটা ফাংশন দেখেন তো, এটা চিনি। সো এটা কিন্তু একটা অ্যারো ফাংশন, অ্যারো ফাংশনের ভিতরে কি হবে, সেট কাউন্টের ভিতরে কাউন্ট নিছে। সো কাউন্ট এটা কিন্তু ওই যে এর মতো ম্যাপের মতো কাজ করতেছে। ম্যাপের কাজ কি, প্রথমে আপনার ফুলটাকে নেয়, এইটা ডট ম্যাপ, তারপরে একটা জিনিস পাবে, ওই একটার সাথে কিছু একটা করবে, সে 1 করে বাড়ায় দিচ্ছে, মানে ক্লিক করলে অন ক্লিকে একটা করে বাড়ায় দিচ্ছে। এটা বোঝার আপাতত কোনো দরকারই নেই, ঠিক আছে, ভুলে যান। সো এইটাকে আমরা কেটে দিলাম আপাতত, প্লাস এইগুলাকেও কেটে দিলাম, সব কেটে দিলাম। দিলে দেখবেন আমাদের ওয়েবসাইটে এখন কিছু নাই, একদম ব্ল্যাঙ্ক পেজ। সো এরপরে যদি আপনি একটা H1 দেন, ওয়েলকাম টু মাই ফার্স্ট রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন লিখে দিই, ঠিক আছে। সো এখন যদি দেখেন তাহলে আপনার মোটামুটি এই যে ওয়েলকাম টু মাই ফার্স্ট রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন ক্লিয়ার। এখন এইগুলা কি মাঝখানে আসার কথা? আর কথা না, দুইটা জিনিস সলভ করা লাগবে, একটা হচ্ছে মাঝখানে কেন আসছে আর এইগুলা কেন ইরোর দিচ্ছে। সো এইগুলা ইরোর দিচ্ছে কারণ এইগুলো আমাদের ইউজ করা হয়নি। কি করা হয়নি? ইউজ করা হয়েছিল কিন্তু আমরা ওইগুলো কেটে দিছি, তাই না? সো আমাদের কি এইগুলো আমরা পরে দেখবো। আপাতত যেগুলো লাল হয়ে আছে এইগুলাকে আমরা বাতিল করে দিলাম। এখন বাতিল করে দিলে আমাদের ওয়েবসাইটে যায় যদি আমাদের এইটা ফার্স্টে বা মিডিলে দেখা যাচ্ছে, তাই না? মিডিলে দেখা যাচ্ছে, তাহলে মিডিলে যখন দেখা যাচ্ছে এটা অবশ্যই কোনো সিএসএস অ্যাপ্লাই করা আছে, নাহলে তো মিডিলে দেখা যাচ্ছে না। তো এটার জন্য আমরা দেখেন এইখানে দেখেন ইনপুট করা আছে কি অ্যাপ ডট সিএসএস, এই ইনপুটটা যদি আপনি কেটে দেন তাহলে দেখেন এটা বাম পাশে চলে আসছে, মানে একটু কিছু তো চেঞ্জ হয়েছে নাকি। সো আমরা এই অ্যাপ ডট জেএসএসকে কাটবো না, এই অ্যাপ ডট সিএসএস এর ভিতরে যাব, অ্যাপ ডট সিএসএস এইটার ভিতরে যে এই সিএসএসগুলো আছে এইগুলাকে আমরা কেটে দিব। সো এখন যদি আমরা ওপেন করি ওই যে বাম পাশে চলে আসছে। এখন এই জিনিসটা বাম পাশে কেন আর এত বড় করে আছে কেন? তার মানে আমাদের আরও কোথাও একটা কি আছে, মার্জিন প্যাডিং বা কোনো একটা স্টাইল করা আছে। সো এই স্টাইলটা করা আছে মেইনে। সো আমাদের মেইনের পরে না এই যে অ্যাপ, সো মেইনে দেখেন এই যে ইন্ডেক্স ডট সিএসএস একটা জিনিস দেওয়া আছে। সো ইন্ডেক্স ডট সিএসএসও এই যে এখানে আছে, সো এখানেও কিছু জিনিস আছে। সো ইন্ডেক্স ডট সিএসএস যদি আমরা কেটে দিই তাহলে দেখবেন আমাদের ওয়েবসাইট ওই যে একদম নর্মাল H1 দিলে যেরকম হয় ওরকম হয়ে গেছে, ঠিক আছে। সো কঠিন কিছু না, আমরা রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন তৈরি করছি, করে ধাপে ধাপে আসছি। সো আপনি যখন করবেন তখন তো আর ধাপে ধাপে আসবেন না, আপনি একবারেই জেএসএক্স এর ভিতরে ঢুকে যাবেন নাকি, এই যে অ্যাপ ডট জেএসএক্স, ঠিক আছে। সো আসার পরে এই যে এইগুলা কেটে দিবেন, আর কি করবেন, আর হচ্ছে এই যে ইন্ডেক্স ডট সিএসএস আর অ্যাপ ডট সিএসএস এর ভিতরে যেগুলো আছে ওইগুলা রিমুভ করে দিবেন, ঠিক আছে। অ্যাপ সিএসএস এর যেটা এখন ডিফল্ট অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এখন যদি চান আপনার এইখানে আপনার মনের মতো করে HTML CSS লিখতে, তাহলে সেটাও HTML CSS লিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দুইটা বিষয় জেনে নিই। কয়টা বিষয়? দুইটা। একটা হচ্ছে JSX, তো বললাম আমরা গত ক্লাসে দেখছি, আবার রিভিউ হয়ে যাচ্ছে, তো খুব ইম্পর্টেন্ট এটা। এগুলো না বুঝলে তো পরের টপিক্সে যেতে পারবেন না, হ্যাঁ। সেই জন্য আরও একবার দেখাচ্ছি। তো এখানে মূলত আমাদের দুইটা জিনিস দেখা লাগবে, একটা হচ্ছে JSX, এইটা কি, এই ফাইলটা কি, আর একটা হচ্ছে কম্পোনেন্ট করছি, কম্পোনেন্টটাই বাকি, তাই না। সো JSX একটা হচ্ছে ফাইল ফরমেশন, যেমন HTML এর ডট HTML, CSS এর ডট CSS, এরকম JSX এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট XML, মানে এমন একটা ফরম্যাট যেটাই আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো। ওয়ালাইকুম আসসালাম। ব্যাকএন্ডের আসেন, বসেন। সো এই যে H1 কোথায় ছিলাম আমরা? JSX এ। তো JSX এমন একটা ফাইল যেটার ভিতরে আমরা প্রথমত একটা জাভাস্ক্রিপ্ট লিখবো, জাভাস্ক্রিপ্টের ভিতরে আমরা HTML CSS লিখবো,
ক্লিয়ার? জেএসএক্স ফাইল কি, প্রথমত একটা জাভাস্ক্রিপ্ট লিখব, লেখার ওর ভিতরে আমরা HTML CSS লিখব, ঠিক আছে? সো এখানে জাভাস্ক্রিপ্ট কোথায় লিখছি দেখেন তো, আমরা যদি এইটাকে কেটে দিই, তাহলে এটা কি বলেন তো, একটা ফাংশন অ্যাপ করতেছে, অ্যাপ একটা ফাংশন যেটার ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা জিনিস রিটার্ন করতেছে। তার মানে এখানে রিটার্ন করবে কয়টা জিনিস, একটা জিনিস। সো একটা জিনিস কিন্তু আমাদের একটা ফাংশন কিন্তু একটা জিনিসই রিটার্ন করতে পারে, দুইটা কিন্তু রিটার্ন করতে পারে না। সো এখানে আমরা একটা জিনিস দিব। সো আমাদের তো অনেক CSS HTML লেখা লাগবে, তাই না? একটা তো আর HTML CSS এক লাইন তো লেখা লাগবে না, বা h1 তো লেখা লাগবে না। যদি h1 দিই তাহলে কিন্তু ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা একটু বুদ্ধি খাটাবো, যেই বুদ্ধিটা গতদিনও বলছিলাম, সেটা কি, আমরা একটা ডিভিশন দিব। কি দিব? ডিভিশন বা এমটি ট্যাগ দিছিল, কিন্তু আমরা ডিভিশন দিব। সো ডিভিশন দিব, একটা ডিভিশন নিছি না আমরা, রিটার্ন করতেছে কয়টা ডিভিশন, এখানে একটা ডিভিশন। একটা ডিভিশন যদি ভিতরে যদি 1000 ডিভিশনও থাকে তখন এ বুঝতে পারবে না, ঠিক আছে? রিটার্ন করতেছে একটা ডিভিশন, কিন্তু একটা ডিভিশনের ভিতরে আবার অনেকগুলো ডিভিশন বা অনেকগুলো HTML CSS, তাহলে এ আর মাইন্ড করবে না বা এ আর ইরোরে দিবে না। ক্লিয়ার? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মূলত একটা জেএসএক্স ফাইল, যেখানে আমরা একটা ফাংশন লিখছি, তার ভিতরে ফাংশনের ভিতরে রিটার্ন করব হচ্ছে আমরা HTML CSS। কয়টা বলছে স্যার? ঠিক আছে, তাহলে জিএসএক্স ফাইল তো বুঝতে পারলাম। এখন মূলত কম্পোনেন্ট কি এটা আমাদের বোঝা লাগবে। সো আমরা একটু আমাদের ওয়েবসাইটে যাই, এখানে যাব, প্লাস আমাদের বিডি কলিংয়ে যাব। কোথায় যাব? বিডি কলিং একাডেমি নেটলিফাইতে চলে যাই। আচ্ছা, কম্পোনেন্ট মোটামুটি 2-3 প্রকার হয়ে থাকে। কয় প্রকার? 2-3 প্রকার। সো এক ধরনের কম্পোনেন্ট আমরা একই জিনিস বারবার ইউজ করি, ঠিক আছে? সেখানে লেখা বা কন্টেন্ট বা ডিজাইন কোনো কিছুই চেঞ্জ হয় না, এটা হচ্ছে এক ধরনের কম্পোনেন্ট, ঠিক আছে? আর দ্বিতীয় কম্পোনেন্ট হচ্ছে আমরা শুধুমাত্র একবারই একটা ওয়েবসাইটে এক জায়গায় ইউজ করি। তো দেখেন এই যে নামবার, এটা আমরা একবার ইউজ করছি না, নাম্বারটা একবার ইউজ করছি। সো কম্পোনেন্ট মানে কি, এটা আমি আগে ছোট করে বোঝাই। কম্পোনেন্ট হচ্ছে একটা ওয়েবসাইটের নির্দিষ্ট অংশ, ছোট ছোট অংশ। সো একটা h1 দিয়েও একটা কম্পোনেন্ট হতে পারে, বা একটা ফুল সেকশন নিয়েও একটা কম্পোনেন্ট হতে পারে, অথবা একটা ফুল পেজ নিয়েও একটা কম্পোনেন্ট হতে পারে, ঠিক আছে? মানে ওই যে ডিভিশনে একটা ডিভিশনের ভিতরে আবার ছোট ছোট ডিপ নেই না, আবার ছোট ছোট ডিপ নেই না, তো ওই প্রথমটাও ডিপ, আবার ছোট যেটা শেষে যে ওইটাও ডিভিশন, তাই না? তো তেমনভাবে কম্পোনেন্ট মানে একটা অংশ, সেই অংশটা হতে পারে একটা লাইন, আবার সেই কম্পোনেন্ট হতে পারে একটা সাবসেকশন, আবার একটা ফুল সেকশনও হতে পারে, ঠিক আছে? কম্পোনেন্ট মানে কি? ওয়েবসাইটের অংশ, বুঝতে পারলাম? এখন কম্পোনেন্টের কাজ কি? কম্পোনেন্ট কাজ হচ্ছে আমরা একবার ডিক্লেয়ার করে বারবার সেটা ইউজ করতে পারি, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে একবার ইউজ করে আমরা একবার ইউজ করতে পারি, সেটাও সমস্যা নেই। ছোট ছোট করে আমরা ডিজাইন করতে পারি, ডেভেলপমেন্ট করতে পারি, ব্যাকএন্ডের সাথে কানেকশন করতে পারি। সো আমাদের এইখানে যে বিষয়টা আছে, এখানে যেটা আছে, এখানে প্রথমত ফ্রন্ট এন্ড ডিজাইন আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আছে, ক্লিক করলে কিছু একটা হবে সেগুলো আছে। এই যে কাউন্টগুলো আসতেছে এইগুলো কিন্তু ফিক্সড, এগুলো কিন্তু ফিক্সড না, এগুলো কিন্তু কিছুদিন পর পর বাড়বে, অটো আপডেট হবে। সো এইগুলা ব্যাকএন্ডের সাথে কানেক্ট আছে না, সো ব্যাকএন্ডের সাথে কানেকশন এটা করতে হবে। সো একই সাথে আমাদের ফ্রন্ট এন্ড ডিজাইন, ডেভেলপমেন্ট প্লাস ব্যাকএন্ড কানেকশন করা লাগছে, তাই না? সো যখন তিনটা জিনিস করা লাগছে তখন আমাদের এই যে কোড বেসটা মেনটেন করা খুব কঠিন হবে, বড় সড়ো কোড বেস। সো আমরা এটাকে ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করি, তখন আমাদের ওই জিনিসটা খুব ইজি হয়ে যায়। তো কম্পোনেন্টের সাথে কম্পোনেন্ট লাগাই দিই, ঠিক আছে? যেটা আমরা একটু পরে দেখবো, এক্সপ্লেনেশন দেখলে বুঝতে পারবেন। আরেকটা কম্পোনেন্ট দেখে সিমিলার ডিজাইন কিন্তু ডাটা আলাদা কম্পোনেন্ট। সিমিলার ডিজাইন কীরকম দেখেন, এইখানে 1 2 3 4 8টা কম্পোনেন্ট আছে না, এগুলো ডিজাইন সেম না? 100% সেম ডিজাইন, কিন্তু মাঝের এই ছবি আর কি কন্টেন্টগুলো আলাদা, কিন্তু ডিজাইনের কোনো পার্থক্য আছে? সো এক্ষেত্রে এইটা হচ্ছে লুকে লাইক কম্পোনেন্ট, এরকম কিছু একটা বলে। সো এই যে কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট আমরা তৈরি করব কয়টা? একটা। আর ইউজ করব কয়বার? বারবার। কি উল্লাস ভাই?
আনমনা হয়ে গেলেন কেন? দেখা যায় না? তাহলে এইটা আছে একটা কম্পোনেন্ট, এটা হচ্ছে একটা কম্পোনেন্ট করে আমরা বারবার ইউজ করছি। আবার এটা দেখেন পপুলার কোর্স, এখান থেকে এতটুক না একটা জিনিস। সো এই জিনিসটা আমাদের অন্যান্য পেজে আছে না? সব পেজে আছে। সো এইগুলো বারবার ইউজ করছি, আমরা বারবার ইউজ করেছি, কিন্তু তৈরি করেছি একবারই কম্পোনেন্ট। তো কম্পোনেন্ট আমাদের মূলত লিখতে হয় কিসের ভিতরে? জেএসএক্সের ভিতরেই। তাহলে একটা জেএসএক্স ফাইলকেই একটা কম্পোনেন্ট আপনি ধরতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো কম্পোনেন্ট তৈরি করার নিয়ম কি? কম্পোনেন্ট তৈরি করার তেমন কোনো নিয়ম নাই, জাস্ট একটা জেএসএক্স ফাইল ক্রিয়েট করব, তার ভিতরে আমরা নির্দিষ্ট একটা অংশ করব ওয়েবসাইটে, সেটাই হচ্ছে নিয়ম, এর বাইরে কোনো নিয়ম নাই। এখন মনে করেন যে এক পাশে ইমেজ আর এক পাশে কি ভিডিও বা একটা লেখা টেকা আছে, এরকম থাকতে পারে না? সো দুইটাকে আমরা কয়টা কম্পোনেন্ট করব? দুইটা। আপনি যদি চান যে একটার ভিতরেই সব করবেন HTML CSS এর মতো গণহারে, তাও তো হবে, কিন্তু আমাদের তখন তো কোড মেনটেনেন্স হবে না, কানেকশনগুলো ঘটাতে পারবো না, আমাদের অনেক বড় বড় কোড বেজ হবে। ঠিক আছে? অনেক বড় কোড বেজ হবে, তো তখন আমরা মেনটেন করতে পারবো না। সো আমরা ছোট ছোট অংশে ভাগ করব কম্পোনেন্টগুলো এবং ওইগুলো বারবার রিইউজ করব। সো আমরা যদি এখানে দেখেন এসআরসির ভিতরে মূলত আমাদের ফোল্ডারগুলো রাখবো। সো এসআরসির ভিতরে আমরা একটা ফোল্ডার খুললাম যার নাম হচ্ছে COMPONENT কম্পোনেন্টস। ঠিক আছে? সো কম্পোনেন্টের ভিতরে একটা কম্পোনেন্ট রাখলাম হেডার, হেডার না সেকশন হেডিং, সেকশন হেডিং ডট জেএসএক্স। তো এইটাকে করার পরে আমাদের এখানে একটা ফরমেশন লিখতে হবে। সো ফরমেশনটা যদি আমরা RSC দিয়ে ইন্টার দিই তাহলে এই ফরমেশনটা চলে আসবে। সো এটা চলে আসার জন্য তো আপনার একটা এক্সটেনশন লাগবে, আপনি বাসায় করলে কিন্তু আসবে না। সো এক্সটেনশনটা আমি দেখা দিচ্ছি, এক্সটেনশনে যাবেন, এটাও রিয়াক্ট লিখে সার্চ করবেন, এটা নিচে আসবেন। আর এই যে রিয়াক্ট এক্সটেনশন প্যাক। ঠিক আছে? আপনি এখানে যদি রিয়াক্ট লিখে সার্চ করেন তাহলে কয়েকটা নিচে আসবে, প্রথম দিকে আসবে না। আমার যেহেতু ইনস্টল করা আছে রিয়াক্ট এক্সটেনশন প্যাক, এইটা হচ্ছে আপনার লাগবে। কোনটা বলেন তো? এটা আরও অনেক কিছু দেয়, যেমন ইনপুট এক্সপোর্ট আমাদের ইজি করে দেয়, আমাদের হাতে লেখা লাগে না ইনপুট এক্সপোর্ট। ঠিক আছে? সো এটা একটু ইনস্টল করে নেবেন বাসায় যে। সো আমরা সেকশন হেডিং লিখলাম, সেকশন হেডিংয়ের ভিতরে একটা এইচআর আছে, যে এটার নাম আমরা দিচ্ছি কি থ্যাংক ইউ, বা আমরা হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম টু বিডি কলিং। ঠিক আছে? তো এখন এই যে একটা সেকশন হেডিং বা এরপরে আমরা একটা পি ট্যাগ দিলাম, দিয়ে আমরা লরেমের 30 ওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে? মানে একটা সেকশন হেডিং তৈরি করলাম। এখন এটা কি আমাদের ওয়েবসাইটে দেখা যাবে? যাবে না। কারণ কি? আমাদের ওয়েবসাইটে কিন্তু এখনও মেন জায়গা ইনপুট করেনি। আমাদের মেন জায়গা কোথায়? main.jsx, এবং main.jsx থেকে আসছে কোথায়? app.jsx। এখন আমরা app.jsx এ কানেক্ট করলেও হবে, আর মেইন থেকে মূলত আমরা একটা জিনিস পাঠাই। কয়টা জিনিস? একটা জিনিস, সেটা আমরা অ্যাপ তৈরি করছি, অ্যাপ। সো আমরা যত কিছু কানেক্ট করব আপাতত কিসে কানেক্ট করব? অ্যাপে। সো এখানে যদি আমরা আসি, এখান থেকে আমরা app.css কেটে দিলাম, index.css কেটে দিলাম, app.jsx এই যে আছে না। সো আমরা যেভাবে ট্যাগ লিখি না, ট্যাগ কীভাবে লিখি সেইভাবে আমরা মূলত ওই জিনিসটা নিয়ে আসবো। সো অবশ্যই প্রথমে এই লেস দ্যান ব্র্যাকেট দিয়ে আমাদের ওই কম্পোনেন্টের নাম কি দিছিলাম? সেকশন হেডিং। তো এস দিলাম, সেকশন লিখলেই দেখবেন এই যে সেকশন হেডিং, একটু দেখে নেবেন যেটা আমাদের এইখান থেকে ইনপুট হচ্ছে কম্পোনেন্টের ভিতরে সেকশন হেডিং, দিয়ে আমরা এই জিনিসটা ক্লোজ করে দিলাম। ট্যাগের মতো না? দুইবার আসুক, এটা ট্যাগ এইভাবেই আসবে। এই যে সেকশন হেডিং, আপনি অন্যভাবেও দিতে পারেন কিন্তু এইভাবেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ট্যাগ যেরকম ওরকমই। তো এখন যদি আপনার ওয়েবসাইটে ওপেন করেন তাহলে সেকশন হেডিংটা আসছে। এই সেকশন হেডিংটা যদি আমরা বারবার ইউজ করি দেখেন তো, তাহলে এইটা বারবার হবে না? বারবার হবে। এখন বারবার আমাদের একই জিনিস মাঝে মাঝে লাগতেও পারে, আবার ম্যাক্সিমাম সময় এই ডাটাগুলো চেঞ্জ হবে, তাই না? ওইটা আমরা একটু দেখব পরে, আমরা আগে এই কাজগুলো বুঝে নিই। ঠিক আছে? সো এখন মূলত আমরা সেকশন হেডিংটা কেটে দিলাম, এখন এই হেডিংটাও কেটে দিলাম।
এখন মনে করেন আমাদের আপাতত লাগবে কোনটা, হেডার লাগবে না? সো আমরা এখানে একটা হেডার তৈরি করব। সো হেডার আমরা এখানে ডিজাইন করতে পারি না? হেডারটা পারি, কিন্তু আমরা করব কোথায়? একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নেব, কারণ ওর ভিতরে অনেক কিছু থাকতে পারে। সো আমরা হেডার কম্পোনেন্ট কোথায় করব? এই কম্পোনেন্টের ভিতরে একটা ফাইল খুলছি যেটার নাম দিলাম হেডার ডট জেএসএক্স, ঠিক আছে? সো এর ভিতরে আমরা আরএসসি দিলাম, দিয়ে আমরা এইটা নিয়ে আসলাম। এর ভিতরে আমরা মূলত হেডার করব। হেডারের 3টা পার্ট থাকতে পারে। কয়টা পার্ট? 3টা পার্ট। আমরা একটা ডিপ দিয়ে নিলাম, তার ভিতরে একটা ইমেজ নিলাম, আর কি নিতে পারি? পি ট্যাগ, পির ভিতরে হোম দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম। সো এটাকে আমরা একটা কিসের ভিতরে দিব? ডিপের ভিতরে দিব, যেগুলো এগুলোও আমাদের সোজা করা লাগবে। হাই কেটে গেছে। এফ দিলাম, আর এখানে আমরা একটা বাটন দিব, ঠিক আছে? বাটন দিলাম, ক্লিক মি, ক্লিয়ার? এখন এইটা আমাদের কারোর সাথে কানেক্ট আছে? নাই। তাহলে আমরা কোথায় নিয়ে যাব এখন? অ্যাপ ডট জেএসএক্স। এই যে দেখেন এই ডিভ আছে না, এর ভিতরে আমরা আগে অ্যাঙ্গেল ব্র্যাকেট, ছোট হাতের ব্র্যাকেট দিব, তারপরে কি লিখব? হেডার। এই যে কম্পোনেন্ট থেকে যেটা আসছে এটা হবে কিন্তু, ঠিক আছে? এইটাকে আমরা এখানে নিয়ে নিলাম, নিয়ে নিলাম। এখন আমাদের ওয়েবসাইটে গেলে আমরা মূলত এই যে দেখেন এইগুলা দেখতে পাচ্ছি। সো আমাদের অটোমেটিক হচ্ছে, হ্যাঁ, এক্সটেনশন নামানোর কারণে। সো আমরা ধরে ধরে কিন্তু এই এসআরসির ভিতরে আমরা এটা দিয়ে দিলাম। এই যে আমাদের এই জিনিসটা এখানে এইভাবে চলে আসছে, ঠিক আছে? এখন অটো ইনপুট হচ্ছে এটা এক্সটেনশনের কারণে। এই ইনপুট এইগুলা কিন্তু আমরা ওইভাবে এক এক করে দেখি না, তাই না? সো মোটামুটি এখানে ইনপুট কীভাবে হচ্ছে এটা আমরা একই সেমভাবেই হচ্ছে। সেকশন হেডিংটাকে আমি সরাই দিলাম, দেখেন ইনপুট হেডার ফ্রম ওই কম্পোনেন্ট থেকে। সো এটা দেখতে দেখতে হয়ে যাবে, প্লাস আমরা আস্তে আস্তে শিখবো। তা আপাতত কী করব? ডাইরেক্ট অটো ইনপুট করে নিই, তাই না? আমরা তো আজীবন অটো ইনপুটই করবো, আমরা তো আর লিখে করবো না, যেহেতু অটো ইনপুট দিয়ে দিচ্ছে, তাই না? সো মোটামুটি আমরা হেডার করে ফেললাম। এখন যদি মনে হয় আপনার হিরো, এখন হিরোর কয়টা পার্ট? 2টা পার্ট না? এখন কম্পোনেন্টের ভিতরে আপনি যেটা করেন, আমরা কম্পোনেন্টের ভিতরে একটু সাজাই, ঠিক আছে? কম্পোনেন্টের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করি, যেটার নাম দিয়ে হচ্ছে আমরা হিরো ফোল্ডার। কিন্তু হিরোর ভিতরে মূলত আমাদের একটা থাকবে লেফট সেকশন, তাই তো? সো left ডট জেএসএক্স, আর একটা থাকবে কি রাইট ডট জেএসএক্স, ঠিক আছে? আরএসসি দিলাম, তো এটা রাইটে একটা ইমেজ থাকবে। সো আমরা ইমেজটা নিয়ে আসি। ইমেজ কোথা থেকে পাবো? একটা ইমেজ নিয়ে আসি আমরা অনলাইন থেকে, এরকম একটা ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, সো ওপেন ইনে নিউ ট্যাব দিয়ে দিলাম, এটা কপি করে নিলাম। সো কপি করে আমরা এটা রাইট সেকশন, তাই তো? তাহলে আর কিছু না, আমাদের একটা ইমেজ ট্যাগ দিয়ে দিলাম, ইমেজ। আর এই যে লেফট সেকশন, এর ভিতরে আমাদের কিছু জিনিস থাকবে। আরএসসি দিলাম, দেওয়ার পরে এখানে প্রথমে H3 দিলাম, ওয়েলকাম টু বিডি কলিং। তারপরে কি দিব? H1 দিলাম হচ্ছে বিডি কলিং, বানান ভুল করে যাইতে পারে, একাডেমি। সো বিডি দিয়ে দিলাম, বিডি কলিং। আর এরপরে আমাদের লরেমের পি ট্যাগের ভিতরে লরেমের 40 শর্ট দিয়ে দিলাম। আর কি করতে পারি? এখান থেকে ভিউ থেকে এই যে টেক্সট র্যাপ করে দিতে পারি, তাহলে আমাদের আর ওই বাইরে টাইরে যাবে না। হ্যাঁ, সো এরপরে আমরা যে কী করব? বাটন নিব, নিয়ে নিলাম। এখন দেখেন আমাদের এখানে একটা রাইট সেকশন আর একটা লেফট সেকশন আছে না? এই দুইটা কোনোটাও আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে? দেখা যাবে না। সো আমাদের কি করা লাগবে? আমাদের যেটা করা লাগবে, এই যে দেখেন অ্যাপ ডট জেএসএক্স, এর ভিতরে আমরা নর্মাল সিএসএস যেভাবে করতাম, একটা ডিবের ভিতরে 2টা সেকশন। একটা সেকশন কি লেফট, আর একটা কি সেকশন রাইট সেকশন।
ঠিক আছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইট দেখি তাহলে একটা নিচে আরেকটা আসবে না। তো এখন এইটাকে আমরা মনে করেন যে একটু স্টাইল করে দিব। সো কীভাবে স্টাইল করব, আমরা মনে করেন এখানে এই ডিভটাকে ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস দিলে তো হবে না, স্টাইল দিচ্ছি, ইনলাইন স্টাইল করছি। হ্যাঁ, সো ইনলাইন স্টাইলে এখানে আমরা কি করব, ডিসপ্লে, আমরা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিই, ডিআই, এই যে ডিসপ্লে, এইভাবে হবে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। এখন যদি আমরা আমাদের ওপেন করি তাহলে ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেছে, পাশাপাশি আসছে। তার মানে আমরা কি দুইটা কম্পোনেন্ট নিয়ে এখন কাজ করতেছি। এখন আমাদের মেন কোড বেস যেটা, বা যে জায়গায় সব জায়গায় কানেকশন, এখানে কোনো হিজিবিজি থাকবে? তাহলে আমাদের ছোট ছোট কম্পোনেন্টগুলো আমরা এই পাশে করে নিচ্ছি, আর এইখান থেকে আমরা মূলত এই যে মেন যেখানে কানেক্ট করছি সেখানে আমরা খুব সেভ লাগছে, সুন্দর রাখছি। এখন আপনার এখানে একটা অপশন ছিল, মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না, F12 বা F11 হইতেছে না, কি যেন একটা এক্সটেনশন আছে, এখানে জাস্ট ক্লিক করলে আপনার, ও আচ্ছা এই যে আসছে দেখেন, কন্ট্রোল প্রেস করে আমরা এই যে কম্পোনেন্ট পরে ক্লিক করছি, কন্ট্রোল প্রেস করে কম্পোনেন্টে ক্লিক করলে ওই কম্পোনেন্টের ভিতরে চলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আরও একটু ইজি হয়ে গেল না খোঁজাখুঁজি। সো আমরা এই যে কন্ট্রোল প্রেস করে এর উপরে ক্লিক করলে আমাদের ওই কম্পোনেন্টে চলে আসছে। সো এখন কম্পোনেন্ট আর JSX কীভাবে কাজ করতেছে এটা কি আমরা বুঝতে পারলাম? হ্যাঁ উল্লাস ভাই, এখন HTML CSS তো আমি খুব দ্রুত করছি, এখন আমরা টেলউইন ইনস্টল করিনি, তাহলে তো আমাদের আরও একদম সহজ হয়ে যাবে, তাই না? সো এখন মূলত আমরা এই জিনিসটা করে ফেললাম না খুব সহজে। এখন আমরা এই জিনিসটা বুঝতে পারলে আমরা মোটামুটি এরকম ডিজাইন করতে পারবো না। এখন আমরা এই টপ হেডার নিয়ে আসবো, তারপরে হেডার নিয়ে আসবো, তারপরে এই কম্পোনেন্ট নিয়ে আসবো। সো এই, হ্যাঁ অ্যানিমেশনটা আপাতত দরকার নেই, অ্যানিমেশনটা আমরা ওই থেকেও নিয়ে আসতে পারি, অনেক জায়গা থেকে নিয়ে আসতে পারি, অনেক অ্যানিমেশন বা অনেক অ্যাডভান্স জিনিস দেখবো আমরা, যেটা HTML CSS এ দেখিনি, এখন দেখবো। ঠিক আছে, এখন আপাতত আপনারা যেটা করেন, রিয়াক্টটা সেট আপ করে ফেলেন। সেট আপ বলতে রিয়াক্ট ইনস্টল করবেন, করে এই যে app.jsx এর ভিতরে যা আছে খালি করে দিবেন, index.css আর app.css খালি করে দিবেন। ঠিক আছে, দিয়ে সেট আপ করেন, এরপরে আমরা ওই মূল জিনিসগুলো দেখছি আর কি। ঠিক আছে, সো এখন মূলত আমরা হচ্ছে টেলউইন ইনস্টল করব। টেলউইন ইনস্টল করার জন্য আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের টেলউইন্ডে, টেলউইন CSS। তো এখান থেকে আমরা গেট স্টার্টে যাব, এখান থেকে কি আমরা CDN নিব না, আমরা এখানে ইউজিং ভিট, দেখেন ইউজিং কিন্তু লেখা আছে। সো এখান থেকে আমরা কোথায় যাব, এখান থেকে হচ্ছে আমরা এই যে প্রথমে দেখেন npm create ভিট, এটা আমরা করছিলাম না, সিডি দিয়ে প্রোডাক্টের ভিতরে গেছিলাম না, এরপরে npm ইনস্টল দিছিলাম। সো এখন নতুন করে npm ইনস্টল টেলউইন দেওয়া লাগবে। ঠিক আছে, সো আমরা এই npm ইনস্টল টেলউইন ভিট এটাকে নিব। সো এটাকে আমরা কপি করলাম, এটা হচ্ছে প্রথম ধাপ। সো এই যে কন্ট্রোল জে দিলাম, দিয়ে আমরা এখান থেকে গিট ব্যাশ, এটা রান থাকা অবস্থায় আমরা আর একটা গিট ব্যাশ ওপেন করতে পারবো। ঠিক আছে, সো এটা এইখানে কিন্তু আমাদের লাইভ সার্ভারটা রান আছে, আর নতুন করে গিট ব্যাশ আর একটা ওপেন করলাম, সেখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা এই জিনিসটা ইনস্টল করে ফেললাম। সো এটা ইনস্টল হবে। সো এটা ইনস্টল করার তিনটা ধাপ আছে, কয়টা? তিনটা। প্রথমত খেয়াল করেন পিছনে, প্রথমত হচ্ছে এই যে তিনটা ধাপের প্রথম ধাপ হচ্ছে ইনস্টল করব, আর দ্বিতীয় ধাপ হচ্ছে এই যে ইনপুট, এই যে ইনপুট টেলউইন এইটাকে নিব। সো এটা কোথায় যাবে, আমাদের যে vit.config.js, সো এটার ভিতরে যে ইনপুট করে দিলাম আমরা, আর এই জিনিসটা ইউজ করব কোথায় আমরা, এই যে টেলউইন CSS প্লাগইনের ভিতরে। সো প্লাগইনের ভিতরে রিয়াক্ট আমাদের আছে অলরেডি, আর আমরা টেলউইন CSSকে দিয়ে দিলাম। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আর তৃতীয় ধাপ কি হবে, তৃতীয় ধাপ হচ্ছে এই যে ইনপুট টেলউইন CSS আমরা কোথায় নিব, কোনো একটা CSS ফাইলে। সো আমরা ইন্ডেক্সে নিয়ে নিই। সো index.css এখানে আমরা এই জিনিসটা পেস্ট করে দিলাম, অনেকবার হয়ে গেছে। সো কন্ট্রোল এস দিব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখবেন কিছুই দেখা যাচ্ছে না, কারণ কি, কারণ আমাদের অ্যাপে কিছু নাই। সো আমরা যদি এই অন দিই,
হাই হাই, বাংলা হয়ে গেল কেন? এইচ অন দি ওয়েলকাম টু বিএসসি। সো এটাকে যদি আমরা ওপেন করি তাহলে দেখেন এখন কি একটু টেলুইন ভাব আসছে, তাই না? একটু অন্যরকম ভাব আসছে, তার মানে এটা টেলুইন ইনস্টল কিন্তু হয়ে গেছে। সো টেলুইন ইনস্টল করা বোঝা গেলাম। আমরা এখন মূলত আমাদের একটু ফোল্ডার বা ফাইল স্ট্রাকচারটা তৈরি করব। সো আপনি যখন শিখবেন বা ছোট প্রজেক্ট করবেন তখন আপনার ফাইল স্ট্রাকচারটা একরকম হবে, আপনি যখন একটু বড় করবেন তখন আপনার অন্যরকম হবে, ঠিক আছে? সো মূলত আমাদের এখানে পেজ হবে কয়টা? একটা পেজ হবে, হয়তোবা সামনে আর একটা পেজ হলেও হতে পারে, সেই জন্য আমরা পেজ নামে একটা ফোল্ডার খুলবো, ঠিক আছে? সো দেখেন এই পাশে আমাদের এসআরসির ভিতরে আমরা মূলত আমাদের ফাইল ফোল্ডার এগুলো ক্রিয়েট করব, ঠিক আছে? সো আমরা এখান থেকে এসআরসির ভিতরে একটা ফোল্ডার খুলছি যেটার নাম দিলাম পেজ। অবশ্যই কি হাতে দিতে হবে? প্রথম অক্ষর বড় হাতের। আর আরেকটা ফোল্ডার খুলছি যেটার নাম কি? কম। সো এটা খোলার সময় অবশ্যই দেখবেন আপনার অন্য কিছু সিলেক্ট করা আছে কিনা। পেজ সিলেক্ট করা থাকলে এর ভিতরে কম্পোনেন্ট খুললে কোথায় ক্রিয়েট হবে? সো আমরা পেজের ভিতরে খুলবো না, এটা এসআরসির ভিতরে আমরা খুলবো। সো এসআরসি সিলেক্ট করে নেবেন। সো এখানে কম PONENTS কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার খুললাম। এখন পেজের ভিতরেও কম্পোনেন্ট থাকবে, কম্পোনেন্টের ভিতরেও কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে? সো যেগুলো আমরা বারবার ইউজ করব সেইগুলো মূলত আমরা কোথায় দিব? কম্পোনেন্টের ভিতরে, ঠিক আছে? আর পেজের ভিতরে দেখা গেল আমরা একটা পেজ খুলবো যেটার নাম দিলাম home.jsx, ঠিক আছে? সো RSC দিয়ে একটা হোম ফাইল খুলে নিলাম, ঠিক আছে? এখন আমরা কম্পোনেন্টের ভিতরে একটা টপ হেডার খুলবো। কি খুলবো? টপ HEADER। এখানে কিন্তু ওই জাভা স্ক্রিপ্টের আমরা যেভাবে লিখতাম ওইভাবে লিখবো, কিন্তু প্রথম অক্ষর কিন্তু বড় হাতের দিব। সো বড় হাতের দেওয়া এটাকে কি কেস বলা হয়? স্নেক কেস। সো এটাকে আমরা .jsx দিব, ঠিক আছে? সো RSC দিয়ে দিলাম, দিয়ে একটা ফাইল খুলে নিলাম, এটা টপ হেডার, তাই তো? সো এখানে আমরা দিব দিস ইজ h1 দিলাম, দিস ইজ কি হেডার? টপ হেডার, ঠিক আছে? এখন আমাদের আরেকটা কম্পোনেন্টে আরেকটা জিনিস খোলা লাগবে, সেটা কি? নাভবার, ঠিক আছে? বা মেইন হেডার দিতে পারেন, JSX। সো RSC দিলাম, দিয়ে এটাকে আমরা কি বলবো? h1 দিয়ে দিস ইজ মেইন হেডার, ঠিক আছে? দিয়ে দিলাম জাস্ট। এখন এই মেইন হেডার আর এই টপ হেডার আমরা আপাতত রিয়াক্ট রাউটার ডম ইনস্টল করি নাই, বা রিয়াক্ট রাউটার ডম কি এটা আমরা এখন জানিই না, ঠিক আছে? সো এটা পরে জানবো। সো এখন এই যে টপ হেডার আর নাভবার এইটা কোন পেজে থাকবে? আমাদের যদি একটা পেজ হয়, app.jsx বা হোম পেজে থাকবে আমাদের মূলত। এখন দেখেন আমরা এই যে ওয়েলকাম টু ব্যাক এইটা আসছে কোথা থেকে? app.jsx থেকে। আর অ্যাপ.এর ভিতরে আমাদের পেজে কোনটা আছে? হোম পেজ আছে, তাই তো? এখন আমরা এই অ্যাপের সাথে কানেক্ট করব কাকে জানেন? অ্যাপের সাথে কানেক্ট করব হোম পেজকে, ঠিক আছে? এই যে হোম। সো অ্যাপের সাথে কার কানেক্ট করলাম? হোমকে কানেক্ট করলাম, ঠিক আছে? এখন অ্যাপের সাথে যখন হোমকে কানেক্ট করলাম কিছু দেখা যাচ্ছে? যাচ্ছে না। এখন আমরা হোমের সাথে কানেক্ট করব কাকে জানেন? হোমের সাথে কানেক্ট করব ন্যাভবারকে। তাহলে JSX এর সাথে কার কানেকশন? হোম। হোমের সব কিছু দেখা যাবে। এখন হোমের সাথে যাদের কানেকশন আছে সেগুলাও আমাদের ওয়েবসাইটে দেখা যাবে। তো সরাসরি আমরা JSX এ ওই যে app.jsx এ ইউজ করতে পারি, অথবা আমরা কোনো একটা কম্পোনেন্টের ভিতরেই শুধু কানেকশন থাকলেই হবে, শুধু কানেকশন থাকলেই হবে। সো আমরা এই যে অ্যাপের সাথে কার কানেকশন করছি? হোমের। এখন হোমে আমরা ABCD লিখলেও কি দেখা যাবে? ABCD দেখা যাবে, অথবা অন্য কম্পোনেন্ট আমরা ইনপুট করলেও ওই কম্পোনেন্টের জিনিস দেখা যাবে, ঠিক আছে? এখন সরাসরি যদি আমরা app.jsx এ এই নাভবার কানেক্ট করতাম তাহলে কি দেখা যায়? তো হ্যাঁ, যাইতো, ঠিক আছে? তো আমরা একবারে না দিয়ে আমরা হোমের ভিতর দিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? কারণ আছে, কারণ দেখব। সো এখানে আমরা প্রথমে দিলাম কি? টপ হেডার, তাই তো? সো এটা ক্লোজ করে দিলাম। সো এরপরে আমরা কি দিব? মেইন ছিল না নাভবার?
এই যে নাববার, এই যে দেখবেন এইটা কম্পোনেন্ট, হ্যাঁ। সো এটা আমরা দিয়ে দিলাম, ক্লিয়ার। আচ্ছা, এখন যদি আমরা ওয়েবসাইট ওপেন করি আমাদের দুইটা জিনিস দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, এই দুইটাকে সুন্দর করে কি করব, ডিজাইন করব। সো ডিজাইন কিভাবে হবে, আমাদের এখন ডিজাইন করা লাগবে নাববারে নাকি। সো এইখানে আমাদের ডিজাইনটা করা লাগবে। সো এইখানে আমরা ডিজাইন করতে পারি, টেলউইন্ড যেহেতু আমাদের হাতে আছে আমরা খুব ইজিলি ডিজাইনটা করতে পারবো নাকি। সো এখানে দেখেন উপরে এরকম একটা সেকশন আছে। সো আমরা এখান থেকে আমরা তো সবই পারি নাকি এখন। সো একটা জিনিস দেখলেই করতে পারবো, এরকম মাইন্ডসেট আমাদের হয়ে গেছে। সো আমরা এখন নতুনভাবে একটা আইকন আনার চেষ্টা করব। আইকন আমরা কিসের থেকে নিয়ে আসতাম আগে, রিয়্যাক্ট। আগে কোথা থেকে নিয়ে আসতাম, রিয়্যাক্ট থেকে নিয়ে আসতাম, ফন্ট অসাম থেকে। সো ফন্ট অসামের প্রবলেম কি, একটা ফ্রি দিবে আর সব পেইড দিবে। সো আমরা এখন যাব রিয়্যাক্ট আইকন, একটা অপশন আছে REACT আইকন, ঠিক আছে। সো এই যে প্রথম যেটা আসছে এখানে যদি যান তাহলে অসংখ্য রিয়্যাক্ট আইকন আপনি দেখতে পারবেন যেগুলো সম্পূর্ণ ফ্রি। এখন কিছু আনতে হইলেই বা বাইরের কিছু নিতেই হলেই আমাদের আগে কি হতো, ওই যে হেডের ভিতরে কানেক্ট করতাম নাকি। সো এখন কিন্তু যেটাই আনবো সেটাই কি করা লাগবে, ইনস্টল করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, সো এই যে রিয়্যাক্ট আইকনের ভিতরে একটু নিচে আসলে দেখবেন এই যে npm ইনস্টল রিয়্যাক্ট আইকন --সেভ। সো এটাকে আমরা কপি করলাম, করে আমরা কন্ট্রোল জে দিব, দিয়ে আমরা এখানে মূলত এই জিনিসটা কন্ট্রোল ভি দিয়ে ইনস্টল করে ফেলবো, ঠিক আছে। কি না, ন্যাপবারের কিছু না, এটা কন্ট্রোল জে দিয়ে আমাদের টার্মিনাল ওপেন হচ্ছে, এটার সাথে উপরের সাথে কোনো সম্পর্ক নেই, তো এটা ফুল ওয়েবসাইটের সাথে সম্পর্ক, ঠিক আছে। তাহলে আমাদের ওইটা হয়ে গেল ইনস্টল। আচ্ছা আচ্ছা, আমরা ইনস্টল করলাম, কিন্তু এই যে ব্লক ট্লক কী যেন আসতেছে, আসুক, ইনস্টল হয়েছে এটা আমরা বুঝে নিই। এখন আমরা আইকন নিয়ে আসবো, আইকন নিয়ে আসতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে, ঠিক আছে। সো আমাদের এইখানে কি আইকন আছে একটু দেখে নিই। কথা বলছেন কে, স্যার কথা বলেন না। সো রিয়্যাক্ট আইকনের ভিতরে আমাদের এই যে এখানে হচ্ছে কই গেল আমাদের, এটা প্রথমে আছে কি এম এ কি এম এ মেটা, ক্লিক করে দেখি কই যাই না, কোথাও তো যাইতেছে। আচ্ছা, যা আমরা যা চিনি তাই দিই, আমরা প্রথমে দিব ফেসবুক, ঠিক আছে। সো এখানে আপনার শুধু জাস্ট ফেসবুক লিখলে দেখবেন যে ফেসবুকের অসংখ্য আইকন আছে, সব ফ্রি না, আপনার যেরকম লাগবে, ছোট বড় বেকা তেড়া চিকন মিডিয়াম বডিওয়ালা সব রকম আছে, তাই না, মেসেঞ্জার টেসেঞ্জার সব আছে। তাহলে সব আমাদের ফ্রি দিচ্ছে না। এটা তো রিয়্যাক্টের সাথে সরাসরি ইউজ হয়, এটা HTML এর সাথে সরাসরি ইউজটা করার কোনো অপশন নাই, ঠিক আছে। এবং আরও অনেক কিছু দেখব, আরও অনেক কিছু দেখব যেটা আমরা নতুন দেখবো আর কি। তা আপনি পিছন দিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন, ও সিট ছেড়ে দিছে। আচ্ছা, তাহলে এই যে ঠিক আছে রিয়্যাক্ট আইকন, এখানে সব রকম আইকন আছে না, দেখেন তো। সো আমাদের যেটা লাগবে আমরা একটু আমরা কোনটা নিব, এটা 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 চলে, এইটা নেই, হ্যাঁ। এটা ভালো লাগালো বিষয় আছে, এখানে দুইটা জিনিস লাগবে। প্রথমত এই যে এই আপনি একটাকেই কপি করতে পারেন, এই যে কপি করলেন, করে আপনি মূলত যেখানে বসানো লাগবে, এটা কি নাববার। সো নাববার এই জিনিসটা বসাই দেন, কোথায় নাববার, এখানে না, আমরা টপ হেডারে বসাবো, টপ হেডার এটাকে কেটে দিয়ে একটা ডিপ দিলাম, দিয়ে তার ভিতরে আগে বসায় দেখি কাজ করে কিনা। এখন আপনার ওয়েবসাইটে গেলে আপনি এটা পাবেন না খুঁজে, সেটাকে ইনপুট করা লাগবে। আমরা যদি বড় হাতের একটা এফ দিই তাহলে আসতেছে না অটো ইনপুট, এই যে আসছে একটু খুঁজে মুজে আসছে, ঠিক আছে। ওই যে অটো ইনপুট যেভাবে আসে এইভাবেই, সেখানে ক্লিক করলে অটো ইনপুট হবে। আর যদি আপনি চান অটো ইনপুট না করবেন, এই যে চলে আসছে। আপনি যদি চান অটো ইনপুট করবেন না, তাহলে এই দুইটা এখানে এইটা কপি করবেন, এটা কপি করবেন, মানে যেটা ইনপুট আসছে ওই লাইনটাই এইটা, ঠিক আছে। জাস্ট আমরা এইটা বসাই, আমরা এফটা কেটে দিয়ে আবার এফ লিখে ইন্টার দিছি, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার দেখবো এই জিনিসটা। তো এরপরে আমরা কি করব, ফেসবুকের পরে ইউটিউব দিব, হ্যাঁ। সো এখানে আসলাম, হ্যাঁ হ্যাঁ, এটা আইকন চেঞ্জ করা যাবে, OUTUB ইউটিউব। সো ইউটিউব লিখলে দেখেন অসংখ্য ইউটিউবের চিহ্ন আছে, তাই না। সো আমরা কোনটা নিব, এটা 6 নম্বর, 1 2 3 4 5 6, এটা এটা হ্যাঁ অবশ্যই যাবে স্যার। সো আমরা দুইটাই কপি করতে পারি, এইটাও কপি করতে পারি। সো কপি করে আমরা এর পাশে আপাতত বসাই দিলাম, দিয়ে হচ্ছে এখান থেকে একটা কেটে ই নিয়ে আসলাম।
সো ছোটো হাতের ই হবে, এই যে দেখেন এই যে লোগো, এইটা আমরা নিয়ে আসলাম, কেটে দিয়ে জাস্ট ইনপুট করব, আসলে যদি না আসে তাহলে কিন্তু দিলে হবে না আবার, ঠিক আছে। এই যে দুইটা জিনিস চলে আসছে, হ্যাঁ হ্যাঁ আরেকবার দিয়ে দেখাচ্ছি দেখেন। এরপরে আমরা আনবো হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম বানান ঠিক আছে, তাহলে INSTA এই যে আসছে দেখেন। তাহলে আমরা এটা নিই, ওই রকম মিলাই নিই, এটা নিব না এটা, এটা 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 সো আমরা এবার এটাকে নিলাম, নিয়ে আমরা এরপরে এটা দিই, ঠিক আছে। এখন দেখেন আপনি যদি এম কেটে দিয়ে আবার ইন্টার দেন তাহলে কিন্তু আবার হবে না, হ্যাঁ কেটে দিয়ে আবার সাথে সাথে দিলে কিন্তু হবে না, তো কেটে দিয়ে আপনার ওয়েট করা লাগবে, যে এম দিবেন, ওয়েট করলে পরে আসবে, তারপরে এইটা সিলেক্ট করবেন, তারপরে না আপনার এটা ইনপুট হবে, নাহলে কিন্তু দেখা যাবে না, ঠিক আছে। আর একটা সিস্টেম আছে, আপনি দুইটাই কপি করলেন, এটা উপরে বসাই দিলেন, এটা নিচে বসাই দিলেন, যদি ইনপুট না আসে, ঠিক আছে। আপনারা দুজন সামনে আসেন, সামনে আসেন আপনারা দুজন, তার মানে আমরা এইটাকে পাশাপাশি আনছি তাই না। তো এখন এই তিনটাকে আমরা কন্ট্রোল X দিলাম, দিয়ে একটা ডিভিশনের ভিতরে দিলাম, ওকে। কারণ কি এইগুলো বাম পাশে থাকবে আর ডান পাশে আর একটা ডিপ থাকবে, যেটার ভিতরে কি আছে আমরা একটু দেখে নিই। এই যে অ্যাবাউট আস, আওয়ার স্টোরি আর প্রজেক্ট, সো আমরা দুইটা দিয়ে দিতে পারি। এখানে আমরা পি ট্যাগ দিব, অ্যাবাউট আস, আর কি দিতে পারি, কন্টাক্ট আস প্রজেক্ট দিয়ে দিই, পি ট্যাগ দিয়ে প্রজেক্ট। তাহলে এখন আমাদের ওয়েবসাইটটা মোটামুটি এত সুন্দর দেখা যাবে নাকি, এত সুন্দর। সো 100% করলে এরকম থাকতেছে, এটা হচ্ছে অরিজিনাল, হ্যাঁ। সো পিছন থেকে দেখতে পাচ্ছেন বলে আমি বড় করে দিচ্ছি, 300% করে দিচ্ছি। সো এখন আমরা এটাকে এইভাবে ছোট করব, এইটাকে ছোট করব, এইটাকেও ছোট করব। সো এখন ডিপ কোথায় ফ্লেক্স দেওয়া লাগবে, এটা কি আমাদের দেখা লাগবে, মানে বোঝানো লাগবে, লাগবে না। সো দেখেন এই যে তিনটাকে পাশাপাশি আনার জন্য এখানে আমরা ক্লাস দিলাম, ক্লাস ফ্লেক্স পাশাপাশি আসছে, আমরা গ্যাপ দিয়ে দিলাম, 6-এর একটা গ্যাপ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে আমরা 100% করে নিয়ে আমরা একটু বড় করে দিই, দেখেন এইগুলাকে একটু বড় করা লাগবে না। সো টেক্সট এক্সেল দিয়ে দিই, হয়েছে, এতটুকু থাকে উপরে যেহেতু টপ হেডার। সো এরপরে এইটাকেও আপনার পাশাপাশি নিয়ে আসা লাগবে, ক্লাস দিলাম, ফ্লেক্স দিলাম, পাশাপাশি আসছে আর গ্যাপ দিলাম, 12-এর একটা গ্যাপ দিয়ে দিলাম। সো এইভাবে আছে, 12-এর গ্যাপ দিলে বেশি হয়ে যাচ্ছে, আমরা 8-এর একটা গ্যাপ দিলাম, ঠিক আছে। এখন এই দুইটাকে পাশাপাশি আনা লাগবে। সো এই দুইটার প্যারেন্ট এইটাকে সেমভাবে ফ্লেক্স দিব। স্যার এত কথা বললে তো হবে না, স্যার এত কথা বললে হবে না, ঠিক আছে, কম কথা বলতে হবে। সো ফ্লেক্স দিলাম, পাশাপাশি আসছে, এবং এটাকে জাস্টিফাই বিটুইন দিব। সো বিটুইন দিলে BET বিটুইন দিয়ে দিলাম, তাহলে দুইটা দুই পাশে চলে আসছে। এখন এটাকে আমাদের একটা উইথ দেওয়া লাগবে, ডাব্লু দিলাম হচ্ছে উইথ না, আমরা পরে তো শিখছিলাম কন্টিনিউর দেয়া নাকি। সো CONTAINE, এই যে কন্টেনার, কন্টেনার দিলে এই যে এক পাশে সরে আসছে, আমরা কি দিব, MX অটো, ঠিক আছে, তাহলে মাঝখানে আসছে, ঠিক আছে। এখন মনে করেন যে আমাদের এই যে এইখানে দুই পাশে চলে যাচ্ছে কেন, রিঅ্যাক্ট আইকন লাগতেছে না, এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে না। সো গ্রেডিয়েন্টটা আমরা দিব, হ্যাঁ দিয়েই দিই নাকি, জীবনে কি আছে। সো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা রাইট ক্লিক করে, রাইট না, আমরা এখান থেকে কালার প্যালেট সিলেক্ট করে দেব। সো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমাদের কি দেওয়া লাগবে বলেন তো, এটার ব্যাকগ্রাউন্ডে। সো আমরা ব্যাকগ্রাউন্ডে এটা দিলে কি হবে, দেখেন তো, বিজি রেড 500 যদি দিই, তাহলে আমাদের শুধু এইটুকু হচ্ছে না, সো আমাদের ফুলটা দেওয়া লাগবে, তার মানে কি এর উপরেরটাকে ধরা লাগবে। সো আমরা দিব কি, গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট দেবো কীভাবে বলেন তো, বলেন কি দেওয়া যায়, যে বিজি গ্রেডিয়েন্ট আর দিয়ে দিলাম, তারপরে কি দিতে হয় জানো,
ফ্রম FORM নাকি FOR এটা F তার একজন ফ্রম হচ্ছে আমরা কালার দিই, তো আমাদের এখন কালার লাগবে, তো সো আমরা এখান থেকে দেখি আমাদের কালার, এই যে কালার জেলা, এখান থেকে প্রথমত আমরা এটাকে নিয়ে নিলাম। সো এটা ফর্ম থেকে আমরা এটা দিয়ে দিলাম। সো এটা দেওয়ার জন্য আমাদের কি করা লাগবে, কাস্টম দেওয়া লাগবে, তাই তো। তো কাস্টম দিলাম। এখন এখানে দিব 2। সো 2 দিয়ে আমরা আর একটা কালার নিয়ে আসবো। সো এটা আমিও ভুলে গেছি গ্রেডিয়েন্ট দেয়াটা। সো এখান থেকে কপি করলাম, 2তে আমরা এটা দিয়ে দিলাম। এখন দেখি আমাদের কাজ করতেছে কিনা। ফ্রম আর 2 কাস্টম দেওয়া লাগবে, তাই তো। এই যে দেখেন আসছে। সো এখানে ফর্মের এটাই কি একটা হয়েছে, এখানে স্পেস হয়ে গেছে, আমরা স্পেসটা সরাই দিই, তাহলে এখন ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এর ভিতরে সব টেক্সট না, সো আমরা সব টেক্সটকে যদি সাদা করতে চাই তাহলে ওই উপর এক জায়গায় দিলে হবে। সো আমরা টেক্সট গ্রে 100 দিয়ে দিলাম। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আর কি করতে পারি, PY দিতে পারি 3। ওরে বাবা 2 কোনটা, এইটা, এই দুইটা দেখেন। প্রথমত এই যে কালার গ্রেডিয়েন্ট, এখন মনে করেন যে স্যার যেহেতু ভুলে গেছে, আপনারা ভুলে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। এই গ্রেডিয়েন্টটা খুব ভেজালের। সো আমরা বিজি গ্রেডিয়েন্ট 2R দিব। বিজি গ্রেডিয়েন্ট মানে এটা 2 কালারের সংমিশ্রণ, ঠিক আছে। তো লেফট থেকে রাইটে যাবে, ফ্রম মানে শুরু হবে এই কালার থেকে আর শেষ হবে এই কালারে, যে ঠিক আছে। আর এখানে আমরা কি করছি, PY মানে প্যাডিং হয়, দুই পাশে জায়গা বাড়াইছি, এটা কিভাবে PY দিয়ে। আর হচ্ছে টেক্সট গ্রে 100 করছি, মানে টেক্সটের কালার চেঞ্জ করে দিছি, ঠিক আছে। বলেন স্যার কি, এসিতে মারেন, এসি অফ করে দিয়েন না। এই যে একটা 25-এ দিয়ে রাখছেন, একটা বন্ধ করেছেন, তাহলে গন্ধ হবে। তাহলে এটা ক্লিয়ার, আমাদের এটা হয়েছে। এখন আমরা যেটা করব, দেখেন এইটা আমরা একটু ফন্টগুলো সেমি বোল্ড করে দিই, দেখি হয় নাকি না। ফন্ট সেমি বোল্ড দিলে একটু মোটা হয়েছে, ঠিক আছে। তাহলে এই সেমি বোল্ডই থাক, ঠিক আছে। এখন তাহলে আমাদের টপ হেডার করা ডান, মোটামুটি এরকম হয়ে গেছে না। সো এটা কিন্তু আর একটু চিকন আছে, আমাদেরটা একটু মোটা হয়ে গেছে নাকি, আর এটা আর একটু চাপানো আছে। সো আর একটু যদি চাপিয়ে দিতে চাই তাহলে আমরা কি করব, আমরা যেহেতু এখানে কি দিই, কন্টেনার দিয়েছি না। সো এখন চাপাতে গেলে আমাদের একটাই অপশনই আছে, সেটা হচ্ছে PX দিয়ে দিব 12, তখন ওই জিনিসটা একটু চেপে গেছে, ঠিক আছে, PX। এখন এটার সুবিধা কি দেখেন, দুইটা ছোট বড় হচ্ছে এইভাবে, ক্লিয়ার। এটা আমাদের ওই যে মানে চেপে টেপে আসে না, দুইটাকে সমান রেখায়, এটা এই যে কি যেন রেশিও অনুযায়ী বড় ছোট হয়, ঠিক আছে। আচ্ছা, এটা করলাম, 100% দিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে হেডার করা, এই যে এইটা। সো ন্যাপবারটা আমরা করব। সো ন্যাপবার করার জন্য বাম পাশে আমাদের একটা লোগো আছে, তাই না। সো এই লোগোটা আমরা নিয়ে নিলাম, নিয়ে আমরা আমাদের ওয়েবসাইট ওপেন করলাম। এখানে আমরা যাব কোথায়, এখন যাব আমরা টপ হেডারে নাকি। সো এখান থেকে টপ হেডার কোথায় গেল, এটা কেটে দিলাম, index.css লাগতেছে না, নাববার লাগবে, নাববার লাগবে না। সো নাববারের ভিতরে আমরা একটা ডিপ নিয়ে দিলাম সেফটিভাবে, তার ভিতরে একটা ইমেজ ট্যাগ দিলাম, সেখানে এই জিনিসটা বসাই দিলাম। সো এখন যদি আমাদের ওয়েবসাইট দেখি, অনেক সুন্দর একটা বড় সড়ো একটা কি আছে, লোগো আসছে। সো এত বড় রাখলে হবে না, সো আমরা কি করব, ছোট করে দিব, তাই তো। সো এটাকে টেক্সট র্যাপ বারবার চলে যাচ্ছে। সো এই ইমেজকে আমরা ক্লাস দিব, দিয়ে আমরা বলবো কি W12 দিয়ে দিই, কতটুকু হয়, আমরা 30 দিয়ে দিই, আমরা আর একটু বড় দিয়ে নিই নাকি, 36 দিই, এতটুকু থাক, ঠিক আছে, এতটুকু দিলাম। সো দেওয়ার পরে আমাদের আর কি আছে,
এই যে মেনু আছে, এখন মেনুটা তাই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা দূরত্ব একই না, নাকি কম বেশি আছে? আমার তো মনে হচ্ছে না কোনোটাই কম বেশি। আমরা একটা কাজ করি, এইটা এইটা এখানে না, এইটা এই পর্যন্ত আছে বলে আপনাদের এরকম দেখা যাচ্ছে। দেখি, ও এখানে তো দেখাই যাচ্ছে না আপনাদের, এত লাইট বাড়ানো। এখন দেখেন, এই যে এখন দেখা যাচ্ছে, এই যে মানে এইটা এই পর্যন্ত আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না, ঠিক আছে? তো এটার লাইট মনে হয় বেশি করে দেওয়া, এই জন্য হালকা গ্রে টাইপের কালার দেখতে পাচ্ছি না। হাই হাই, এত সুন্দর একটা ওয়েবসাইট এইভাবে দেখা যাচ্ছে ওখানে। ডার্ক মোড করে দেবো? ডার্ক মোড করলে তো আমাদের ডিজাইন সুন্দর হবে না। হ্যাঁ ঠিক আছে, এখানে অনেক কালার টালার আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন না। সো সমস্যা নেই, আমরা করবো আস্তে আস্তে। হ্যাঁ, সো এখানে আমাদের মূলত এই যে মেনুগুলো সবগুলাই সমান যেহেতু আছে, সো আমরা সবগুলো একটা ডিবের ভিতরে দিয়ে দিতে পারি। ক্লিয়ার? আর যদি সমান না হইতো তাহলে আমরা অন্যভাবে সাজাতাম। সো এই একটা ডিব আর এই পাশে আর একটা ডিব দিব যেখানে আমরা পি ট্যাগ দিতে পারবো। সো এটাকে আমরা লিঙ্ক, এই যে লিঙ্ক ইনপুট করি আর কি, ঠিক আছে? তো লিঙ্ক বা নাব লিঙ্ক দিয়ে আমরা মূলত করবো, যেটা রিয়াক্ট রাউটার ডমে দেখবো এখন, এই জন্য আর কি দেখাচ্ছি না। সো আমরা এখানে পি দিয়ে, কয়টা পি দিব? 5টা পি দিলাম। প্রথমটাই হোম, হোম দিলাম, তারপরটাই ব্লগ, তারপর এরকম আসতেছে কেন, তারপরটা হচ্ছে নিউজ ট্যাব দিলাম, তারপরটা কি দিতে পারি? অ্যাবাউট, তারপরটাই কন্ট্যাক্ট। ঠিক আছে, এখন এই পাশে যদি 100 স্পেসও দেন, এই স্পেস কি কাউন্ট হবে? আন্দাজে বলেন না, কাউন্ট হবে? হবে না, ঠিক আছে, স্পেস কাউন্ট হবে না। সো এখানে আমরা নাম এইগুলা দিলাম এবং এখানে আমাদের কিছু একটা বাটন আছে না, বাটনটা খুব সুন্দর। এখন বাটনটা যদি এইভাবে করতে চাই তাহলে কিন্তু আমাদের বাটন হিসেবে নিলে হবে না, হবে? কারণ কি? কারণ একটা আইকনও আছে। সো আমরা যেটা করব, এখানে এইটাকে একটা ডিপ হিসেবে নিব, ডিপ, ডিপ দিলাম। সো আইকন একটা এরোপ্লেনের মতো একটা আইকন আছে। সো আমরা এখান থেকে রিয়াক্ট আইকনের ভিতরেও এরোপ্লেন, সো আন্দাজে লিখলাম, খাটলেও খাটতে পারে, এই যে খেটে গেছে নাকি। সো আমরা কোনটা নিব? এইটাকে নিই, এইটাকে কপি করলাম, করে প্রথমে এরোপ্লেন, তারপরে কি লেখা কারোর মনে নেই? জয়েন আস। আমাদের ওয়েবসাইটটা কই? এইটা? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটাকে আমরা ইনপুট করিনি। সো এই জন্য ইনপুট না করলে কিন্তু পুরো পেজটাই দেখা যাবে না, ঠিক আছে? সো এখন যদি যান তাহলে হবে, ওই যে দেখেন দেখা যাচ্ছে। সো আসছে তাহলে আমাদের এটা। আর এখানে আমরা কি করব? জয়েন আজ, এই যে এরপরে জয়েন আজ। সো এই ডিপটাকে আমরা একটু বাটনের মতো করব। এখন ক্লাস দিলাম, কি দিব? ফ্লেক্স দিলাম, দিয়ে হচ্ছে আইটেমস, কি দিব? সেন্টার দিলাম, তাহলে আইটেম সেন্টার হয়ে গেছে। এখন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, বিজি, তাই না? সো বিজি আমরা কি কালার দিব? এই যে এই কালারটা দিব এখানে যেটা আছে। সো এটাকে আমরা কালার জেলা থেকে নিয়ে এই কালারটাই নাকি, এই কালারটা নিয়ে নিলাম। সো ওপেন করে ফেললাম। এখন যদি আমরা এখানে বিজি আমরা এইভাবে দিয়ে ফেলি তাহলে মোটামুটি দেখবেন একটা বাটন বাটন ভাব আসবে নাকি। সো আসছে, লাস্টে হাইপেন হারাই গেছে। সো হাইপেন এটা দিয়ে দিলাম, তাহলে হয়েছে। এখন কতটুকু হয়েছে? পুরাটা হয়েছে না? সো এটার একটা আমরা কি দিব? ও ডাব্লু নাকি, শুধু ডাব্লু দিয়ে দিই। ডাব্লু আমরা দিলাম 12, 12 না দিয়ে আমরা দিলাম 24। এখন ঠিক আছে, 24 বা আমরা 26 দিয়ে দিই। এখন যেহেতু আমরা এটাকে ফ্লেক্স করছি নাকি, তো এটাকে আমরা জাস্টিফাই সেন্টার দিলে কি হবে?
জাস্টিফাই সেন্টার দিলে মাঝে আসবে, জাস্টিফাই সেন্টার দিলে দেখবেন এই জিনিসটা মাঝখানে চলে আসছে। জাস্টিফাই বিটুইন দিলে কি হইতো, দুইটা দুই পাশে চলে আসতো নাকি। সো এখন একটা মনিটরে খুব ঝামেলা নাকি। জাস্টিফাই সেন্টার দিলাম, আর কি করব, এটাকে আমরা একটা গ্যাপ দিয়ে দিব, গ্যাপ দিলাম 2 এর একটা গ্যাপ দিলাম, ওই যে 2 এর একটা গ্যাপ হয়েছে। আর কালার দিব কি, টেক্সট হোয়াইট, আর ফন্ট সেমি বোল্ড। তাহলে এই জিনিসটা হলো। এখন পিওয়াই দিতে পারি বা হাইট দিয়ে দিতে পারি। পিওয়াই দিলাম 424 দিয়ে দিলাম, এখন একটু সুন্দর লাগতেছে। আর রাউন্ডেড মিড দিয়ে দিব আমরা, 2XL তেল দিব না, বেশি হয়ে যাবে, এমডি দিব। ঠিক আছে, আচ্ছা। সো এখন মূলত এটা আমাদের একটা বাটন হয়ে গেল। এখন এটা যে কোনো কিছু আমরা করতে পারবো। বাটনের পরে আর কি আছে, বাটনের পরে আছে হচ্ছে একটা সার্চ আইকন, একটা এই ডার্ক মোড, আর একটা হচ্ছে মেনু, তাই তো। সো একটা সার্চ আইকন নিয়ে আসি, ACARCH। আমরা একটু নরম সরম দেখে নিয়ে আসি। আমরা এইটাকে নিয়ে আসি নাকি, এ তো বেশি হয়ে গেল। এই যে এইটাকে, আচ্ছা আমরা নর্মাল একটাই নিয়ে আসি, নর্মাল দেখে একটা নিয়ে আসি। সো এটাকে কপি করলাম, কপি করে আমরা এটা বড় করে দিই। এই যে ডিবের বাইরে আমরা এই জিনিসটা দিয়ে দিলাম, এবং এটাকে অবশ্যই কি করা লাগবে, এই প্রেস করে ইনপুট করা লাগবে। সো এরপরে আমাদের কি আছে, সব কিছু নিচে নিচে আসতেছে। এরপরে কি আছে, ডার্ক মুড, রাইট মুড, এটা আমরা আনতে পারবো না, আমরা এটাকে স্কিপ করে আমরা এই যে এটা নিলাম, এটা কি মেনু। সো মেনু লিখলেই চলে আসবে। দেখেন আসছে। সো আমরা এরকম ধরনের একটাকে নিয়ে চলে আসি, অবশ্যই 100% পারবেন। সো আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে আমরা আর প্রেস করে ইনপুট। সো ইনপুট না করলে কিন্তু পুরা জায়গা পুরাটাই কি হবে, পুরাটাই নষ্ট হয়ে যাবে, তাই তো, পুরাটাই দেখা যাবে না। এখন এই যে পুরাটা, এইটাকে আমরা ফ্লেক্স করা লাগবে না। প্রথমত দেখেন এই দুইটার প্যারেন্ট কোনটা, এইটা। সো এইটাকে আমরা ধরবো, এইভাবে ধরি, একটু এখানে করি, এখানে করি। এখন এই যে ডিপটা, এইটাকে আমরা কি করব, ক্লাস দিব, ফ্লেক্স দিব, তাহলে কি হবে, দুইটা পাশাপাশি আসছে না। জাস্টিফাই কি হবে, জাস্টিফাই বিটুইন হবে, আইটেমস সেন্টার হবে, আর কি হবে, কন্টেনার হবে। আর পিএক্স কত হবে, কত দিছিলাম, 12 দিছিলাম। আর একটা এমএক্স অটো দিতে হবে, তারপরে দেখি, হ্যাঁ 12 দিছিলাম। ঠিক আছে, এখন এইগুলাকে পাশাপাশি আনা লাগবে। সো এইগুলাকে পাশাপাশি আনার জন্য আমাদের ওইটা ডিপকে ধরা লাগবে, এই যে ডিপ পি ট্যাগ। সো ক্লাস দিলাম, ফ্লেক্স দিলাম, দিলে পাশাপাশি আসছে, আইটেমস সেন্টার দিলাম, এইভাবে পাশাপাশি আসছে, গ্যাপ দিলাম হচ্ছে 12। তাহলে মোটামুটি আমাদের এইভাবে দাঁড়াইছে নাকি। সো এটাকে আমরা যে টেক্সটগুলো আছে এইগুলাকে একটু মোটাসোটা করে দিই, ফন্ট সেমি বোল্ড করে দিই, একটু মোটাসোটা হয়েছে। আর কি করতে পারি, এটার পিওয়াই, প্যাডিং ওয়াই, পিওয়াই দিলাম। শীত লাগে তো 2 আমরা দিলাম। সো এটা হয়েছে। আর আমরা যেটা করতে পারি, এটার প্যারেন্টকে একটা বর্ডার দিয়ে দিব, যেহেতু আমাদের বর্ডার ওখানে আছে। সো প্যারেন্ট কোনটা, এইটাকেও করবো না, এর প্যারেন্ট। সো এর প্যারেন্ট কি আছে, এইখানে যদি দিই বর্ডার, তাহলে কি হবে দেখেন তো, অতটুকু জায়গা হবে না, আমরা ফুলটা দিব না। কই গেল বর্ডার, কই লিখছিলাম, এই যে বিও। সো এইটাকে যদি ডিপ না থাকে, তাহলে আমরা কন্ট্রোল এক্স দিয়ে, এই যে কন্ট্রোল এক্স দিয়ে একটা ডিপ নিব, তার ভিতরে এই জিনিসটা দিয়ে দিব, অল্টার শিফট এফ প্রেস করলাম, আগের মতোই আছে। সো এই ডিপটাকে আমরা এখন ক্লাস দিব, বর্ডার বি দিয়ে দিব, বটম হবে, বর্ডার বটম চলে আসছে। আর কি করব, বর্ডার
গ্রে 400-500 দিয়ে দিই আমরা, 500 দিয়ে দিলাম, ঠিক আছে। বর্ডার গ্রে 400 দিয়ে দেখি কি হয়, ঠিক হালকা একটা জিনিস চলে আসছে, বা শ্যাডো দিতে পারতাম আমরা। সো এখন আর কি করা লাগবে, এখন ওই যে পি ওয়াই দিছিলাম না, পি ওয়াই কোথায় দিছিলাম, যেখানে দিয়ে আমরা এখানেও দিতে পারি, পি ওয়াই 2 দিতে পারি, আরও 2 বাড়াই দিতে পারি, তাহলে আরেকটু সরে আসলো, ঠিক আছে। তাহলে আমরা একদম মোটামুটি এরকম ধরনের একটা জিনিস করে ফেলতে পারছি না। এখন এই লেখাগুলো আর একটু বড় নাকি, সেমিবোল্ডটা নাই, প্লাস হচ্ছে এই লেখাগুলো আর একটু বড় করে দেওয়া। সো আমরা যেটা করি, সেমিবোল্ড কোথায় করছিলাম, আইটেম সেন্টার কন্টেনার অটো, এইখানে সেমিবোল্ড করছিলাম। সো এখানে আমরা বলে দিই টেক্সট এমডি করে দিই, দেখি কত বড় হয় না, নর্মাল হয়েছে। এত সাজেশন দিলে তো দেখতেই পারতেছি না আমি। টেক্সট এক্সেল করে দিই, ঠিক আছে। তো এরকম থাক আমাদের, এক্সেল করে দিলে এটা আবার বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু পি উইথটা একটু বাড়াই দিই নাকি, ওইটা উইথ তো সেম, ওটা যদি পি এক্স দিতাম তাহলে ওই আয়তন নিয়েই বড় হইতো, প্যাডিং নিয়ে। কিন্তু এটা যেহেতু উইথ দিছি, মাঝের লেখা যত বড়ই হোক ওর উইথ ওইটুকুই থাকবে, তাই না। সো এই যে দেখেন, এই যে কোথায় গেল আমাদের বিজি, এটা আমরা এখানে উইথটা 26 না দিয়ে 32 দিয়ে দিলাম, হ্যাঁ। সো এখন মোটামুটি এই যে এরকম দেখা যাচ্ছে। তাহলে এখন ঠিক আছে আমাদের দুইটা সেকশন, তাই কিন্তু একটা প্রফেশনাল সেকশন হলো না। এখন যদি বলেন যে আপনি এখানে এসি অফ করবেন, এসিটা অফ করে দেন তো সবার, তো এসি তো অনেক দূরে, আপনার গায়ে লাগতেছে বাতাস, না চালু নাই। তাহলে আমরা দুইটা সেকশন কিন্তু করে ফেলতে পারলাম। সো দুইটা সেকশনের কানেক্টিভিটি কি আমরা দেখছি তাহলে। সো আমাদের এই দেখেন app.jsx এইভাবে সুন্দর করে একটা পেজ নিয়ে আসে, একটা পেজ যাচ্ছে কোথায়, কন্ট্রোল প্রেস করলাম হিরোতে, এই হোম পেজে দুইটা সেকশন চলে আসছে। সো দুইটা সেকশনে একটা হচ্ছে এটা, একটা এটা, ক্লিন কোড হচ্ছে না, এক কোডের ভিতরে সব হচ্ছে না। তো সো এর ভিতরে আমরা তো ব্যাক এন্ড কানেকশন করিনি, ওইগুলো করতে গেলে তখন দেখবেন আবার বড় হয়ে যাবে, ঠিক আছে। এখন এটা করলাম, এখন আমরা আর একটা সুন্দর জিনিস করব, সেটা কি, এই সেকশনটা করে শেষ, আমাদের এই সেকশনটা করে শেষ। এখন এইখানে হচ্ছে আপনার দেখেন, এই পাশে একটা সেকশন আছে আর এই পাশে আর একটা সেকশন আছে, তাই না, দুইটা সেকশন। জাস্ট ডিজাইনটা করে দিব, লেআউটটা তৈরি করে দিব, বাকিটা আপনারা বাসায় যে করবেন। সো ডিজাইনের বাম পাশে যেটা আছে এইটা হচ্ছে কত পার্সেন্ট জায়গা, এইটা 100% ধরলে 70, আচ্ছা 70/30 আমরা দিয়ে দিলাম, দেন। সো এখন নাব বারও কেটে দিলাম, টপ হেডারও কেটে দিলাম, হোমটা কাটবো, হোমটা কাটার দরকার নেই, আমরা এখানে একটা ডিপ দিলাম, কি দিলাম, ডিভিশন, যেহেতু এরপরে দুইটা সেকশন। সো ডিভিশনের ভিতরে আমরা এখন কম্পোনেন্টে যাব না, আমরা যাব পেজে, অথবা কম্পোনেন্টেও যাইতে পারি, আমরা পেজের ভিতরেই করি, ঠিক আছে। পেজের ভিতরে হোম বা কম্পোনেন্টের ভিতরে করতে পারি। সো কম্পোনেন্টের ভিতরে করি, একটা ফাইল খুলবো, আচ্ছা কম্পোনেন্টের ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, কারণ কি আমাদের এই কম্পোনেন্টের ভিতরে অনেক কম্পোনেন্ট আসবে না, অন্য পেজের কম্পোনেন্ট। সো এখানে একটা ফোল্ডার করলাম হোম কম্পোনেন্ট নামে, হ্যাঁ, হোম কম্পোনেন্টস। তো এর ভিতরে, হোমের ভিতরে আমরা আরও একটা ফোল্ডার খুলতে পারি, হোম হিরো, যদি তখন করি। সো আমরা হোমের ভিতরে আর করছি না, আমরা এখানে একটা ফাইল খুলবো, left left.jsx, আর এখানে আর একটা ফাইল খুলছি right.jsx, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আরএসসি দিয়ে আমরা এটা নিয়ে আসলাম, আর এইখানে একটা সুন্দর জিনিস দিচ্ছি, এটাকে বলি হচ্ছে ক্লাস দিই, হাইট দিই হচ্ছে আমরা কত দিব, স্ক্রিন দিলাম, বর্ডার দিয়ে দিলাম, ক্লিয়ার। সো এইটাকেই আমরা কপি করে এইখানে বসাবো, লেফটের ভিতরে বসাই দিই আরএসসি দিয়ে। সো লেফটের যে ডিপ আছে এটাকে আমরা এটা বসাই দিই, দেওয়ার পরে এই দুইটা কি কোথাও দেখা যাবে, আমাদের ওয়েবসাইটে কি দেখা যাবে, কেন, কারণ আমরা হোমের সাথে কানেক্টই করিনি। সো আমরা এই যে হোম কোথায় গেল, হোমের ভিতরে যে ডিপ দিছিলাম না, যেহেতু দুইটা সেকশন, একটা লেফট রাইট, সো
LEFT, এই যে লেফট চলে আসছে এই যে কম্পোনেন্টের ভিতরে হোম থেকে লেফট। আর আরেকটা কোনটা আসবে, আর কই RI, আগে ব্র্যাকেট তারপরে বড় হাতের RIGHT, রাইট। সো এই যে রাইট সেকশনে চলে আসছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি তাহলে কি এখন আসবে? হ্যাঁ আসছে। দেখেন এই বর্ডার আসছে, এই ফুল স্ক্রিন আর এই ফুল স্ক্রিন, তাই না? কারণ ডিপ আমরা হাইট স্ক্রিন বলে দিছি, আর উইথটা অটো নিয়ে নিছে, তাই না? ঠিক আছে, বুঝতে পারলেন কি করছি? আবার বলবো, যদি না বোঝেন তাহলে বলেন। সো দেখেন আমরা দুইটা সেকশন দিচ্ছি না, একটা লেফট আর রাইট। সো লেফটের নিচে রাইট বসাইছি আমরা, লেফটের নিচে রাইট। সো লেফটেরও বলে দিছি এটার হাইট স্ক্রিন হবে, স্ক্রিন বরাবর হাইট হবে, রাইটেরও স্ক্রিন বরাবর হাইট হবে এবং বর্ডার হবে। সো প্রথমটাই যে ও পরে পরে ম্যাম আপনি পরে বুঝেন, আপনি তো আসছেন একটু আগে, পরে বুঝতে আবার প্রথম থেকে শুরু করা লাগবে। সো এখন মূলত এই লেফট রাইটকে এর প্যারেন্টকে আমরা কি দিব? ফ্লেক্স। সো ফ্লেক্স যখন দিব দেখেন এই দুইটা কিন্তু এখন পাশাপাশি চলে আসবে। কই আমিও তো দেখি না। ফ্লেক্স দিলাম। আচ্ছা আমরা একটু এই পাশে আসি। হ্যাঁ, তো এসে আমরা কিছু একটা লিখে দিই। এই যে দেখেন এখন আসছে, ফ্লেক্স হয়ে গেছে, ওটার হাইট শূন্য হয়েছে, উইথটা 0 হয়ে গেছিল। লেফট আর রাইট, এখন লেফট সেকশনের আমরা এটার প্যারেন্ট কোনটা? এটা না, হোমের ভিতরে এইটা না, আপাতত এটার প্যারেন্ট। সো এখানে আমরা কি করব জানেন? এখানে আমরা বলবো যে উইথ না, আমরা কন্টেনার দিব, CONTAINER। সাজেশন আসতেছে না কেন? কন্টেনার, তারপরে MX অটো, আর কি দিছিলাম? PX12। তাহলে আমাদের এই ফুল সেকশনটা চলে আসবে। এখন যদি আমরা এই সেকশনের একটা বর্ডার দিই তাহলে দেখেন এই ঠিক আছে না? এটা হচ্ছে ফুল সেকশন, ফুল সেকশনের ভিতরে এই একটা সেকশন, এই একটা সেকশন। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন মূলত আমরা এই যে লেফট আর রাইট, লেফটের একটা উইথ দিয়ে দিব। কি দিয়ে দিব? উইথ। সো লেফটটাকে আমরা একটা কন্ট্রোল X দিয়ে ডিপের ভিতরে নিয়ে নিলাম, ঠিক আছে? অথবা না আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে লেফটে যে গেলাম, লেফট কত % জায়গা নিবে? এটার আমরা উইথ দিয়ে দিতে পারি 9/70%। তাহলে কত? ও 70% দিয়ে দেন, 70% কই গেল? পার্সেন্ট 70%। আর এখান থেকে নাও হইতে পারে, তারপরেও দিয়ে দেখি। এটা হচ্ছে উইথ 30%। বিসমিল্লাহ বলে ওপেন করি, তাহলে দেখেন হয়েছে। এটা লেফট সেকশন, এটা রাইট সেকশন। গ্যাপ তো আছে নাকি? গ্যাপ তো আর সরাতে পারবেন না। আমরা দুইটাকে 2-3% করে কমাই দিই, তাহলে হবে। তাহলে এখানে দিলাম 27। ওটা ফুল সেকশন নিয়ে নিছে, এখানে কোনো জায়গা টাকা কিন্তু নাই দুই পাশে। সো একটাকে দিলাম 27, আর একটাকে দিব কত? 67। ও আচ্ছা, এখন দুই পাশ থেকে ফাঁকা হয়ে গেছে না? এখন দুইটাকে আমরা জাস্টিফাই বিটুইন দিব। কোথায় দিব? হোম থেকে। সো এখানে দিয়ে দিলাম জাস্টিফাই বিটুইন। সো এখন দুইটা দুই পাশে চলে গেছে। সো এই জায়গাটুকু কিসের তাহলে? ও প্যাডিংয়ের এইটার সাথে ঠিক আছে। সো আমাদের এই দুইটা লেআউট করা কি শেষ? এখন আমরা যেটা করবো, এটাকে একটা এই যে বর্ডার না দিয়ে, বর্ডার দিছিলাম কই? বর্ডারটা না দিয়ে আমরা এখান থেকে এখানে একটা শ্যাডো দিয়ে দিব, শ্যাডো মিড। MD দিয়ে দিলাম। আর বর্ডারটা আপাতত দিই না, দেখি কি হয়। হয়েছে? এখন দেখেন একটু শ্যাডো আসছে না এর ভিতরে? ও আপনাদের কোনো শ্যাডো দেখা যাচ্ছে নাকি? সো আপনার শ্যাডো
তাও দেখা যায় না নাকি? আমার এখানে দেখা যাচ্ছে সুন্দর করে, তো আপনাদের দেখা যাচ্ছে না। শ্যাডো কালারটা আমরা যদি দিই, শ্যাডো আমরা দিলাম হচ্ছে ব্ল্যাক, ফুল ব্ল্যাক করে দিই তো কি হয়? এখন দেখা যায়? দেখা যায়, কিন্তু আমার এখানে খুব বাজে দেখা যাচ্ছে। তো আমরা শ্যাডো দিব না, আমরা বর্ডারই দিব। হ্যাঁ, বর্ডার দেব, কিন্তু বর্ডারটা GRA গ্রে করে দিব হচ্ছে 500। আর হচ্ছে এখানে আমরা আরেকটা জিনিস করে দিতে পারি, সেটা হচ্ছে রাউন্ডেড। রাউন্ডেড কি করব? মিড। ঠিক আছে? সো এই যে ক্লাস নাম সবগুলোই সেম, আমাদের রাইটেও হবে না, এই যে উইথ বাদে। সো এটা আমরা এখানে বসাই দিলাম। হাই হাই, কি হইল? এখন দেখেন, ঠিক আছে? এখন এই যে উপরে এইটা তো আর লাগতেছে না, এই বর্ডারটা তো আর আমাদের লাগতেছে না। এটা আমরা কোথায় দিয়েছিলাম বর্ডার? এখানে হোমের ভিতরে এই যে এখানে দিয়েছিলাম ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট বর্ডার, এই যে বর্ডার। সো এই বর্ডারটা আমরা এখান থেকে সরাই দিলাম। তাহলে এখন দেখেন আমাদের ডিজাইনের লেআউটটা মোটামুটি শেষ হয়েছে। উপর থেকে একটু বাড়াই দিতে হবে না জায়গাটা? সো এইখানে আপনি দিয়ে দিলাম এমটি 12 দিয়ে দেন। সো এখন দেখেন আমাদের এই যে ডিজাইন লেআউটটা মোটামুটি এইভাবে দাঁড়াই গেছে। ঠিক আছে? এখন এর ভিতরে আপনি ওই সেকশনটা করতে পারেন, আর এর ভিতরে আপনি আপনার মতো করে এই ডিজাইনটা করতে পারেন। পারবেন না? পারবেন। এতটুকু কি দেখাবো? দেখাবো। তাহলে আপনাদের বাসার কাজ থাকবে কি জানেন? এই যে ডিজাইনটা মাত্র 3টা ডিজাইন করবেন, এইটা 3টা ডিজাইন করবেন, কপি করবেন, কোনো সমস্যা নেই। নেক্সট দিন আমরা ডাইনামিক জেসন ডাটা দিয়ে দেখব। ঠিক আছে? এবং প্রপস প্যারামিটার নিয়ে আসা আমরা দেখব। নেক্সট দিনের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে? সো আপনাদের ক্লাস কয়টা পর্যন্ত? 6:45। ও, তাহলে তো এখন অনেক সময় আছে নাকি? তাহলে দেখেন এইখানে মূলত এই যে ডিজাইনটা, এইটা আমরা করব সবাই, এবং এইখানেও ডিজাইনটা করব। এখন আপনাদের গ্রুপে দিয়ে দিছি নাকি? গ্রুপে অ্যাড নেই? সামনে আপনি যার কাছে ভর্তি হয়েছেন ওনাকে বললে হবে। ঠিক আছে? আমি অ্যাড দিতে মনে হয় পারবো না। হ্যাঁ, আপনাদের কোন গ্রুপে অ্যাড দেওয়া হয়েছে সবাইকে? এখানে আপনারা সবাই অ্যাড আছেন অলরেডি? তো আমার এখানে দেওয়াই আছে। এই যে ওয়েবসাইটটা সিম্পল হলেও সুন্দর, আপনারা ওপেন করে দেখতে পারেন। সো অনেক ডিজাইন দেখা যাচ্ছে না, সো এখানে দেখলে খুব সুন্দর লাগতেছে। আর একটা কাজ থাকবে, এই কাজটা, এই যে এইটা সরতেছে না? সরতেছে? মানে এটা একটা সিএসএস ক্লাস দিলেই সরবে এরকম, এটা দেখে আসবেন সবাই। কঠিন কিছু না, অ্যানিমেশন হচ্ছে একটা, জাস্ট সিএসএস ক্লাস দিলেই এটা চলবে এক পাশ থেকে আরেক পাশে। হ্যাঁ, টেলউইন হোক আর নর্মাল হোক, শুধু দেখে আসবেন বাসা থেকে। এটা নেক্সট দিন আমি ধরবো। একটা সিএসএস ক্লাস, আর কিছু লাগবে না। সো এটা খুঁজে বের করবেন, জাভাস্ক্রিপ্ট অ্যাপসে কিচ্ছু না, একটা সিএসএস দিবেন, চলতে থাকবে। না, ওইসব কিছু না। ঠিক আছে? তো আমি একটু প্রেজেন্টটা নিয়ে নিই, তারপরে আমি আরেকবার বোঝাচ্ছি এটা। ঠিক আছে? এখানে তো আপনারা নাই নাকি? মান 5 হ্যাঁ, কথা হয়েছে।